আমাদের 301 থেকে পড়েন দেখি। আল মুবাশিরু দামিনুন ওয়া ইন লাম ইউতামাদ। وإن لم يعتمد। 301 নম্বর কায়দা, আল মুবাশিরু দামিনুন ওয়া ইন লাম ইয়াতামিদ। আল মুবাশিরু দামিনুন ওয়া ইন লাম ইয়াতামিদ। মুবাশির এরকম একটা কায়দা ইতিপূর্বেও গেছে যে আল মুবাশির কাকে বলে? যিনি কোন একটা কাজের সরাসরি যিনি করেছেন, সরাসরি কর্তা, তাকে বলে হচ্ছে মুবাশির। তাহলে আল মুবাশিরু যামিনুন, সরাসরি যিনি জড়িত ব্যক্তি, তিনি হচ্ছেন দায়িত্বশীল বা তিনি জামিন, তিনি দায়িত্ব নেবেন। আল মুবাশিরু যামিনুন, সরাসরি জড়িত ব্যক্তি দায়িত্ব নেবে। ওয়া ইল্লাম ইয়াতামিদ, যদিও সে ইচ্ছে না করে। ওয়া ইল্লাম ইয়াতামিদ, যদিও সে শব্দটা কি ইয়াতাআম্মিদ হবে নাকি? প্রথমে তা আছে, লেখা আছে আমাদের এখানে, এরপরে তা আছে। ও আচ্ছা, তাআম্মাদু থেকে, তাহলে ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। তো মুবাশির ব্যক্তি সেই দায়িত্ব নেবে যদিও সে ইচ্ছে না করে। ঠিক আছে। এখন এর উদ্দেশ্য কি? অর্থাৎ কোনো একটা কাজ, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি করলো। এখন এই কাজের মধ্যে মনে করেন অনেকগুলো উসিলা আছে। তো একজন হচ্ছে, ওই আগেও মেসাল দিয়েছিলাম, মনে করেন কেউ চুরি করলো। তো চুরি করার সময় আহ, তার চুরির যন্ত্রপাতি একজন সাপ্লাই দিয়েছে, আরেকজন প্ল্যান করেছে, হ্যাঁ, তারপরে আরেকজন তাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। তো এরকম একটা চুরির পেছনে অনেকজন জড়িত থাকে, কিন্তু ফাইনাল কাজটা একজনই করে। তো হুকুমটা কার সাথে লাগবে, এ হলো প্রশ্ন। তো হুকুমটা লাগবে যিনি হচ্ছেন ফাইনাল কাজকারী, হ্যাঁ, তিনি, তার সাথে হচ্ছে হুকুমটা লাগবে, মানে চুরির হুকুমটা তার সাথেই লাগবে। যারা প্ল্যান পরিকল্পনা করেছে বা যারা রাস্তা দেখিয়ে দিয়েছে, তাদের উপর চুরির শাস্তিটা আসবে না, ওভাবে আসবে না। চুরির শাস্তিরা যিনি জড়িত ব্যক্তি তিনিই পাবেন। তো এটাই বলো যে আল মুবাশিরু যামিনুন, যে ব্যক্তি সরাসরি জড়িত তিনি জামিন, তাকেই হচ্ছে দায়িত্ব নিতে হবে। কাজের দায়িত্ব বা কাজের শাস্তি বা যেটাই হোক, সেটা তাকেই নিতে হবে। খারাপ কাজ হলে খারাপ কাজের শাস্তি পাবে, ভালো কাজ করলে মুবাশির যিনি সরাসরি যিনি ভালো কাজটা করেছেন তাকেই পুরস্কৃত করা হবে, আর অন্য কাউকে পুরস্কৃত করা হবে না। অনেক সময় দেখা যায় যে ছেলে ভালো কাজ করেছে, পুরস্কৃত করা হচ্ছে বাবাকে, এটা অনুচিত। যিনি ভালো কাজ করেছেন তাকেই পুরস্কৃত করা উচিত। তারপরে মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে কেউ, হ্যাঁ, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, তো খেয়াল করে নেই, আরেকজন মোবাইল চালাচ্ছিল, খেয়াল করে নেই। তো তার দেহের সাথে টাচ লেগে ওই লোকের মোবাইলটা পড়ে গেছে। তাহলে মোবাইলটা পড়ে ভেঙেও গেল। এখন এই যে লোকটা যে সে কাজটা করলো, এটা কিন্তু অনিচ্ছাকৃত। তো ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, কিন্তু তার মাধ্যমে তো কাজটা হয়েছে, তার মাধ্যমে তো মোবাইলটা ভাঙলো। তো এই দ্বিতীয় যে শর্তটা, ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, যদিও সে ইচ্ছে না করে, অর্থাৎ যিনি সরাসরি করেছেন, হ্যাঁ, তিনি যদিও ইচ্ছে করে করেন নাই, তবুও হুকুমটা তার উপরেই লাগবে। তো এই যে মেসালটার মধ্যে, তিনি যেহেতু মোবাইলটা ফেলে দিয়েছেন অনিচ্ছাকৃতভাবেই, তিনি জানেন না বা ইচ্ছাকৃত করেন নাই, তবুও তার উপর জরিমানা আরোপ করা হবে, যেহেতু তিনি হচ্ছেন মুবাশির। তেমনিভাবে কাউকে যদি ধরেন কেউ পাখি শিকার করতে গেছে, পাখি শিকার করতে গিয়ে মানুষকে মেরে ফেললো, তাহলে এই যে সে মানুষটা মারলো, এটা কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করে নাই, কিন্তু তার উপর দিয়ত আসবে, কারণ সে হচ্ছে মুবাশির। তো সরাসরি যিনি আহ, যে কোনো কাজ করেন তার উপরে হুকুম লাগানো হয়, ওই কাজের দায় তার উপরই চাপানো হয়, যদিও সে ইচ্ছে করে কাজটা করে নাই। ঠিক আছে। আচ্ছা, এরপর 302 পড়েন। আল মাবনিয়ু আলাল ফাসিদি ফাসিদুন। আচ্ছা, কায়দা নাম্বার 302, আল মাবনিয়ু আল ফাসিদি ফাসিদুন। তো আল মাবনিয়ু আলাল ফাসিদ, বাতিল জিনিসের উপর যেটা স্থির। মাবনি মানে কি? স্থির, যেটা স্থির অবস্থায় আছে। এখানে আমরা ইসমে ফাইলও পড়তে পারি, আল মুবনি এটাও পড়তে পারি, সমস্যা নেই। তো আল মাবনিয়ু আলাল ফাসিদি ফাসিদুন, বাতিল জিনিসের উপর যে জিনিসটা ভিত্তি করে আছে, বা বাতিল জিনিসের উপর যার ভিত্তি ফাসিদুন, সেটাও বাতিল। ফাসিদ ফাসিদ এবং বাতিল উভয়টার মধ্যে পার্থক্য আছে, মানে আমাদের হানাফি মাযহাবে পার্থক্য আছে, কিন্তু এমনিতে অন্য সব মাযহাবের ইমামরা ফাসিদ এবং বাতিলকে একই জিনিস বলেন। তো আমাদের মতে ফাসিদ এবং বাতিল কি আছে? পার্থক্য আছে। অর্থাৎ
ফাসেদ কাকে বলে? যে জিনিসটা করা বৈধ ছিল কিন্তু কোন একটা ওয়াসফের কারণে, মানে আসলান বৈধ আর ওয়াসফান অবৈধ, হ্যাঁ এটাকে বলে হচ্ছে ফাসেদ। আসলান আসলান বৈধ আর ওয়াসফান অবৈধ, এটাকে বলে ফাসেদ। তো এটা আমরা হানাফিরা পার্থক্য করি অন্য অন্য ইসের মধ্যে একই হুকুম। তো এখানে বলতেছে আল মাবনি আল ফাসিদ ফাসিদুন, যে বাতিল জিনিসের উপরে যে জিনিসটা ভিত্তি করে থাকে সেই জিনিসটা বাতিল হিসেবে গণ্য হয়। তো কোন একটা জিনিস, যেমন মনে করেন বেচা কেনার ক্ষেত্রে বাইয়া ফাসেদ দেখা যায়, এরকম ভাবে অনেক ক্ষেত্রে লেনদেন ফাসেদ হয়ে যায়, অনেক সময় বিবাহ ফাসেদ হয়ে যায়। তো এই যে বিভিন্ন কারণে এই যে ফাসেদ হইল, এখন এই ফাসেদ হওয়ার কারণে এই ফাসেদের উপর ভিত্তি করে যে জিনিসটা যে হুকুমটা দেওয়া হবে ওই হুকুমটাও ফাসেদ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, মেসাল কি হতে পারে? আমাদেরকে মেসাল বুঝতে হলে বাইয়া ফাসেদ বা আকদে ফাসেদ গুলাকে বুঝতে হবে। আকদে ফাসেদ অনেকগুলো প্রকার আছে, যেমন মনে করেন মূল্য নির্ধারণ না করে বেচাকেনা করা, মানে একজন বেচাকেনা করতেছে কোনো মূল্য নির্ধারণ করলো না, তাহলে এটা হচ্ছে বাইয়া মানে বাইয়া ফাসেদ হবে। তো বেচাকেনার সময় মূল্য উল্লেখ করাটা কি আবশ্যক? মূল্য উল্লেখ না করেই যদি কেউ বেচাকেনা করে সেটা বাইয়া ফাসেদ হবে। তারপরে মনে করেন কোনো ব্যক্তি এক জায়গায় গেল, একটা খামারে গেল, দেখলো যে একটা গাভীর পুরা ওলান ভরে আছে দুধ দিয়ে। তো সে গাভীর মালিককে বলল যে আমি এই যে ওলানের ভেতরের দুধটা এটাকে কিনে নিলাম। তো এটা সে বলল, এরপরে এখন সে মনে মনে নিয়ত করলো যে আমি যে দুধটা কিনবো, দুধটা কিনে দুধটা বিক্রি করে আমি এই টাকাটা, সে মানত করলো যে আমি এই টাকাটা ইসে দিয়ে দিব, কোনো এতিমখানায় বা কোনো মাদ্রাসায় দিয়ে দিব। তো এটা মানত করলো সে। তাহলে এই যে তার যে একটা মান্যটা, এই মান্যটার ভিত্তি কিসের উপর? এমন একটা জিনিসের উপর যেটা অলরেডি ফাসেদ হয়ে গেছে, অর্থাৎ তিনি যে ওলানের ভেতরে দুধটা কিনতেছেন এই এই দুধের ওয়াসফ কেউ জানে না, তো এটা বাইআয়ে ফাসেদ হিসেবে গণ্য হবে। তো তিনি তার মান্যতের ভিত্তিটা যেহেতু বাইআয়ে ফাসেদের উপরে হয়েছে, অতএব এখানে তার মান্যটাও ফাসেদ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তার মান্যটাও এখানে বৈধ হবে না, ফাসেদ হয়ে যাবে। তো তেমনি ভাবে ফাসেদের আরো উদাহরণ আছে, যেমন কোন একটা গরুর চামড়া দেখিয়ে জুতা ক্রয় করা, মানে বলা যে এই গরুর চামড়া দিয়ে যে জুতাটা হবে ওই জুতাটা আমি কিনলাম, এরকম, এটা বাইআ ফাসেদ হিসেবে গণ্য হবে। তারপরে মনে করেন কোন একটা পুকুরের সামনে গিয়ে বলা যে পুকুরের যত মাছ আছে সব আমি কিনে ফেললাম, এটাও বাইআ ফাসেদ। তারপরে আবার এটা বিশেষ বিশেষ করে আমের মৌসুমে হয়, গাছের মুকুল কেনা হয়, মানে 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 মুকুল আসছে, মাত্র ছোট ছোট আম হয়েছে তখনই কিনে ফেলে যে এই যত মুকুল আছে এই সবগুলো মুকুল আমি কিনে ফেললাম। তো এই যে এই সমস্ত ক্ষেত্রে এগুলোর মধ্যে যদিও এই আমগুলা, এই দুধটা, এই তারপরে এই জিনিসগুলো কেনাটা বৈধ, আসলান বৈধ ছিল, কিন্তু ওয়াসফান অবৈধ হয়ে গেছে, অর্থাৎ এগুলোর ওয়াসফ না জানার কারণে এগুলো নাজায়েজ হয়ে গেছে। তো অতএব এর উপর ভিত্তি করে যে হুকুমগুলো আসবে সামনে সবগুলা ফাসিদ হিসেবে গণ্য হবে। তেমনি ভাবে কোনো ব্যক্তি নিকাহে ফাসিদ করলো, হ্যাঁ, সে কোনো মেয়েকে বিয়ে করলো যাকে সে চিনেও না জানেও না, তো এরকম ওয়াসফান আননোন একটা মেয়েকে বিয়ে করলো এবং ওই মেয়েকে 3 তালাক দিয়ে দিল, তাহলে তার বিয়েটা যেহেতু ফাসিদ হয়ে গেছে, তার এই 3 তালাক দেওয়ার এই মানে এই 3 তালাকটা ফাসিদ হয়ে যাবে, মানে তার বিয়েটাই তো ফাসিদ। এখানে এখানে সে কেমন যেন তালাক দিচ্ছে অপরিচিত মেয়েকে, তাহলে এখানে তালাকটা গণ্য হবে না। তো সুতরাং 3 তালাক দেওয়ার পরে যে একটা হালালা করার প্রশ্ন আসে, এখানে হালালা করার প্রয়োজন নেই, সে পুনরায় এমনিতেই বিয়ে করে নিতে পারে যেহেতু তার আগের বিয়েটা ফাসিদ ছিল। এই গেল মোটামুটি 302 নাম্বার কায়দা, বাইআ ফাসিদের কয়েকটি উদাহরণ আমরা এখানে দিলাম। আচ্ছা, এরপরে 303 قاعدة المباح يملك بالإحراز। المباح يملك بالإحراز। তো আল মুবাহু মানে বৈধ জিনিস, ইয়ামলিকু এটা মালিক হয়ে যায়। তো আল মুবাহু, ঠিক আছে, আল মুবাহু ইয়ামলিকু বৈধ জিনিসের মালিক হয়ে যায় বিল ইহরাজে সংরক্ষণ করার মাধ্যমে। তো সংরক্ষণ করার মাধ্যমে বৈধ জিনিসের মালিক হিসেবে গণ্য মানে হয়ে যায়। অর্থাৎ বৈধ জিনিস কাকে বলে? আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস দান করেছেন যেগুলো আমাদের জন্য বৈধ করেছেন। হ্যাঁ, যেমন আমরা যে দুনিয়াতে আসছি, আহ, এই যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পানি, এটা পানিটা ভোগ করছি, তারপরে নদী নালা খাল বিলে কত পানি, তারপর গাছ গাছালি, হ্যাঁ, তারপরে কত পশু পাখি চারপাশে ঘোরে যেগুলোর কোনো মালিক নাই। তো এই জিনিসগুলো এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেছেন, আমাদের জন্য মুবাহ।
তো এগুলো নরমালি আল্লাহ তাআলা আমাদের জন্য ছেড়ে দিচ্ছেন আমাদের ভোগ করার জন্যই। তো কেউ যখন এটা মানে সংরক্ষণ না করে তখন এটা সবার জন্যই ব্যাপকভাবে আমভাবে এটা ব্যবহার অনুমতি থাকে। কিন্তু যখন কেউ এটাকে সংরক্ষণ করবে, যখন কেউ এটাকে সংরক্ষণ করবে, আপনি নদী থেকে এক জগ পানি নিয়ে আসলেন, অথবা একটা পাখি উঠতেছিল আপনাকে ধরে নিয়ে আসলেন, অথবা একটা গাছ যার কোনো মালিক নেই আপনি গাছটা কেটে নিয়ে আসলেন, এইগুলোর মালিক আপনি হয়ে যাবেন। ঠিক আছে, যদি ওগুলো কোনো মালিকানা না থাকে অলরেডি, তাহলে এই মালিক আপনি হয়ে যাবেন। কিন্তু এটা সংরক্ষণ করার আগ পর্যন্ত কিন্তু এটা মালিক ছিলেন না। তো এটাই বলছে যে ইয়ামলিকু বিল ইহরাজ, এটাকে সংরক্ষণ করা হলে মুবাহ যে জিনিসগুলো আছে আহ, আমাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন এমন যে জিনিসগুলো আছে, এগুলো আম, সংরক্ষণ করলে এটার মালিক হয়ে যায়। হ্যাঁ, সংরক্ষণ না করলে এটার মালিক সবাই থাকে, আর যদি কেউ খাসভাবে সংরক্ষণ করে তাহলে সে এটার খাস মালিক হিসেবে গণ্য হয়। তাহলে ওই যে ব্যক্তি জিনিসটা নিল, যেমন কেউ নদী থেকে এক জগ পানি নিয়ে আসলো, তাকে চোর বলা যাবে না, কারণ সে এটা চুরি করেনি, এটা আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন, সে সেটা নিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ৩০৪ নং কায়দা, মাতা আমকানাল আমালু বিল হাকিকা সাকাতাল মাজাজ। মাতা আমকানাল আমালু বিল হাকিকা, যখন হাকিকত বা আসল অর্থে উপর আমল করাটা সম্ভব হবে, সাকাতাল মাজাজ, তখন রূপক অর্থ বাতিল হয়ে যাবে। তো আসল অর্থের উপর আমল করা গেলে রূপক অর্থ বাতিল, এটার কায়দা আমরা আগেও পড়েছি, মেসাল সহ পড়েছি। অর্থাৎ আহ, শরীয়তের এমন কিছু মাসালা দেখি আমরা যেখানে হাকিকত এবং মাজাজের ব্যাপার স্যাপার আছে। তো হাকিকত এবং মাজাজ, এটা শারঈ ক্ষেত্রে হোক অথবা দুনিয়াবী ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই যদি এটাকে হাকিকতটাকে মুরাদ নেওয়া যায় তাহলে মাজাজের দিকে যাওয়া যাবে না। হাকিকতের শর্তই এটা যে হাকিকতটাকে মুরাদ না নেওয়া গেলে তখন মাজাজের দিকে যেতে হবে, মুরাদ নেওয়া গেলে মাজাজের দিকে যাওয়া যায় না। তো এটা এখানে এখানে এটাও বললো যে যখন হাকিকতটা মুরাদ নেওয়া যাবে, হাকিকতের উপর আমল করা যাবে, তখন মাজাজের দিকে যাওয়া যাবে না। ঠিক আছে। আম, যেমন মেসাল হতে পারে কি, কোনো ব্যক্তি, যেমন গাছের ব্যাপারে আমরা যদি বলি যে কেউ একজন কসম করলো যে আমি গাছ খাবো না, তাহলে গাছ খাবো না এইটা হাকিকতটা মুরাদ নেওয়া যাচ্ছে না, কারণ মানুষ সাধারণত গাছ খায় না। তাহলে আমরা এখানে বাধ্য হয়ে মাজাজ মুরাদ নেব, অর্থাৎ সে কেমন যেন গাছের ফল না খাওয়ার কসম করেছে, তাহলে তখন অর্থটা মাজাজের দিকে যাবে। কিন্তু যদি এমন হয় যে ওই গাছটাই এমন যে গাছটা মানুষ খায়, ঠিক আছে, যেমন যষ্টি মধু, এই যষ্টি মধু এই গাছটা কিন্তু মানুষ খায়, এটা একটা গাছের ছাল। তো এখানে ডিরেক্ট গাছটাই মানুষ খাচ্ছে, তো সে যদি যষ্টি মধুর ব্যাপারে এরকম কসম করে, তাহলে এখানে যেহেতু আম, হাকিকত মানে হাকিকতের উপর আমল করা যাচ্ছে, তো অতএব এখানে আম, মাজাজটা মুরাদ নেওয়া যাবে না। ঠিক আছে। তো এরকম আর কি আরো যত মেসাল আছে আপনার এগুলো ভালো মতোই করে নিবেন। আচ্ছা, তাহলে থাকলো এই পর্যন্ত। আমরা ইনশাল্লাহ এখন কিছু নজ দেখবো। আচ্ছা, নস আপনাদের কোনো উপকারে আসতেছে কিনা, নাকি শুধু কোনো লাভ হচ্ছে না, শুধু শুনেই যাচ্ছেন? লাভ হচ্ছে। অনেক উপকার হইতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। সবার ফায়দার জন্যই তো আমাদের ক্লাসগুলা। তো আপনাদের ফায়দা হচ্ছে কি হচ্ছে না আম, আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই, কতটুকু উপকৃত হচ্ছেন ক্লাস থেকে, বা কোনো কিছু যে চেঞ্জ আনলে আপনাদের উপকারটা বাড়তে পারে কিনা, এগুলো পরামর্শ আসার বিষয়, এগুলো ওস্তাদদেরকে আপনারা জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তা আজকে আমরা দেখব গত সবকে আমরা দেখেছিলাম গর্ভের সন্তানকে হত্যা করার হুকুম। তো একজন জীবিত মানুষকে হত্যা করলে যে হুকুম, গর্ভের সন্তানকে হত্যা করলে একই হুকুম, তবে সেখানে কেসাস আসে না, সেখানে দিয়ত আসে। আচ্ছা, আজকে আমরা দেখব যে কেসাসটা কখন আরোপিত হবে। হ্যাঁ, মানুষকে যে কেসাসের হুকুম বলা হয়, যদিও এখন দারুল ইসলাম নেই, এখন কেসাসটা নাই বললেই চলে, বা সম্ভাবনা নাই আসার। যখন দারুল ইসলাম হবে তখন একটা কেসেসের মুআমালা চলে আসবে, তো তখন আমাদের কাজে লাগবে যে কেসেসটা কখন আসে। তো কেসেস কখন আসে, দিয়ত কখন আসে, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। তো প্রথমে আমরা দেখব কেসেস কখন আসে, এরপর আমরা দেখব দিয়ত কখন আসে। আচ্ছা, এই সম্পর্কে হাদিস হচ্ছে মুসলিম শরীফের 1672, 1672 মুসলিম শরীফ। عن أنس بن مالك
أن يهوديا قتل جارية على أوضاح لها فقتلها بحجر قال فجيء بها إلى النبي صلى الله عليه وسلم وبها رمق فقال لها أقتلك فلان فأشارت برأسها ألا ثم قال لها الثانية فأشارت برأسها ألا ثم سألها الثالثة فقالت نعم وأشارت برأسها فقتله رسول الله صلى الله عليه وسلم بين حجرين হযরত আনাস বর্ণনা করেন যে একদা এক ইহুদি একজন মেয়েকে কয়েকটি রূপার টুকরার জন্য পাথর দ্বারা হত্যা করে ফেলে। বর্ণনাকারী বলেন যে এরপর তাকে এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলো তখনও তার জীবন অবশিষ্ট আছে। তো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, "তোমাকে কি অমুক ব্যক্তি মেরেছে?" সে তখন মাথা নেড়ে উত্তর দিল, "না।" এরপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তখনও সে মাথা নেড়ে উত্তর দিল, "না।" আবার তিনি তাকে তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন সে বলল, "হ্যাঁ," এবং মাথা নেড়ে ইঙ্গিত করল ওই ইহুদির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি পাথরের মাঝে চাপা দিয়ে হত্যা করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধারালো যেসব জিনিস আছে এগুলো দিয়ে হত্যা করা হলে ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ অবশ্যই ইচ্ছাকৃতভাবে, ধারালো কোনো অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হলে তখন কিসাস আসে। আচ্ছা, এখন দিয়ত কখন আসে? এ সম্পর্কে মুসলিম শরীফের ১৬৭৫, আগেরটা ছিল ১৬৭২, এটা ১৬৭৫। আন আনাসিন আন্না উখতা রুবাইয়ি উম্মু হারিসা جرحت إنسانا فاختصموا إلى النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم القصاص القصاص فقالت أم الربيع يا رسول الله أيقتص من فلانة والله لا يقتص منها فقال النبي صلى الله عليه وسلم سبحان الله يا أم الربيع القصاص كتاب الله قالت لا والله لا يقتص منها أبدا قال فما زالت حتى قبلوا الدية فقال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله من لو أقسم على الله لأبره হযরত আনাস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নী হারিসার মাতা এক ব্যক্তিকে আহত করলো। এই ব্যাপারে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ আনলেন। তখন নবীজি বললেন আল কিসাস আল কিসাস, অর্থাৎ এতে কিসাস আরোপিত হবে। তখন উম্মে রবি বললেন, হে আল্লাহর রাসূল, তার নিকট থেকে কিসাস নেওয়া হবে? আল্লাহর কসম, তার নিকট হতে কিসাস না নেওয়া হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, হে উম্মে রাবি, কিসাস নেওয়া তো আল্লাহ তাআলার কিতাবের নির্দেশ। তিনি বললেন, জি না, আল্লাহর শপথ নিয়ে আরজ করছি, তার নিকট হতে কখনো কিসাস নেওয়া না হোক। বর্ণনাকারী বলেন যে তিনি বারবার একথা বলছিলেন। পরিশেষে আহত ব্যক্তির ওয়ারিশগণ ক্ষতিপূরণ নিতে সম্মত হলো। তখন নবীজি বললেন যে আল্লাহর বান্দাগণের মধ্যে এমন লোকও আছে, যদি সে আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে তখন আল্লাহ তাআলা তা সত্যে পরিণত করে দেন। তাহলে কিসাসটা কখন দিয়তটা কখন আসে? কিসাসের পরিবর্তে, হ্যাঁ, যখন মৃত ব্যক্তির ওয়ারিশরা অনুমতি দেবে যে হ্যাঁ আমরা কিসাস চাই না, আমরা দিয়ত চাই, তখন কিসাসটা দিয়তে পরিণত হবে। তখন রক্তপূরণ বা ক্ষতিপূরণ দিলে তখন এটা মানে শাস্তিটা আদায় হয়ে যাবে আর কি। তো কিসাস এবং দিয়তের হুকুম একই, তবে কিসাসটা হচ্ছে নরমালি আসে আর দিয়তটা হচ্ছে ওয়ারিশ যারা আছেন তারা চাইলে আসে। ঠিক আছে, থাকতে পারে। আমাদের হুজুর কি আসছেন? আচ্ছা, হাজিরা দেন। 1 2 3 সাদিক 4 5 ইব্রাহিম 6 لبيك 7 আহসান 9 লাব্বাইক। আপনার তো 15 দিন উপরে গাইন হয়ে গেল, 2 সপ্তাহ ধরে নাই।
আজকে আপনার নাম কেটে দেওয়ার ইচ্ছা ছিল, যাই হোক চলে আসছেন। 10, নাই আখলাক। 11, লাব্বাইক 12, لبيك 13, لبيك 14, লাব্বাইক ঠিক আছে ইনশাল্লাহ। হুজুর কি আসছেন? মনে হয় না। আচ্ছা, হুজুর আসা এক পর্যন্ত আমরা আর কিছু নস দেখি। হুজুর আসলে আমাকে জানাবেন। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা কিন্তু হুদুদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো হুদুদের আরেকটি অবস্থা, সেটা হচ্ছে মদ পান করা। তো মদ পান করার হুকুম কি? মদ পান তো হারাম আমরা জানি। তো মদ পান সম্পর্কে মুসলিম শরীফে 57 নং হাদিস পাওয়া যায়, আর কোরআন শরীফে আয়াত পাওয়াই যায়। আচ্ছা, হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع المسلمون إليه أبصارهم وهو مؤمن। কিছু গুনাহের কথা এই হাদিসে বলা হয়েছে, যে গুনাহগুলা করলে মানুষ মানে তখন মুমিন থাকে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ব্যভিচারী ব্যভিচার করে তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না। চোর যখন চুরি করে তখন সে মুমিন অবস্থায় চুরি করে না। যখন কেউ মদ পান করে তখন সে মুমিন অবস্থায় মদ পান করে না। এবং যখন কেউ মূল্যবান সম্পদ লুণ্ঠন করে আর মুসলিমগণ তার দিকে তাদের চোখ তুলে তাকিয়ে থাকে, তখন সে মুমিন অবস্থায় লুণ্ঠন করে না। অর্থাৎ এই সকল কাজ করার সময় মানুষ মুমিন থাকে না। কাজগুলো করার পরে, অর্থাৎ এই কাজগুলো কতটা খারাপ এটা বোঝানোর জন্য আর কি মূলত এই হাদিসটা বলা হয়েছে, যে এতই খারাপ যে এটা করার সময় ঈমান তার থেকে চলে যায়। আচ্ছা, কত নাম্বার হাদিস এটা? মুসলিম শরীফ 57। আচ্ছা, মদ পানের শাস্তি কি? মদ পানের শাস্তি সম্পর্কে মুসলিম শরীফের 1706 নং হাদিস, عن أنس بن مالك أن نبي الله صلى الله عليه وسلم جلد في الخمر بالجريد والنعال ثم جلد أبو بكر 40 فلما كان عمر ودنا الناس من الريف والقرى قال ما ترون في جلد الخمر؟ فقال عبد الرحمن بن عوف أرى أن تجعلها كأخف الحدود قال فجلد عمر 80। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপানে খেজুরের ডাল ও জুতা দ্বারা প্রহার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আমলে 40টি বেত্রাঘাত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে মানুষের সমৃদ্ধি এলে তার প্রচুর পানি ও ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস আরম্ভ করলেন। তিনি তাদেরকে বললেন, মদ্যপানের বেত্রাঘাত বিষয়ে আপনাদের মতামত কি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এ ব্যাপারে আমি মনে করি যে আপনি সর্বনিম্ন দণ্ড নির্ধারণ করুন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু মদ্যপানের শাস্তি হিসেবে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন। তাহলে মদপানের শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত। ঠিক আছে, মানে কঠিন শাস্তি আর কি। এজন্য সবাই বর্তমানে তো মদ ওইরকম আমাদের অ্যাভেলেবেল নাই, কিন্তু একটা অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে বিয়ার। তো বিয়ারটাও পরিহার করা উচিত। এটাও মদ পানের হুকুমেই পড়বে অনেকটা, যেহেতু এটা আমাদের নেশার জাতীয় বস্তু পাওয়া যায়। ঠিক আছে, হুজুর চলে আসছেন, আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা আবু জাফর গতকালকে ছিলেন না প্রথম দর্শে। মাওলানা হুসাইন ছিলেন না গতকাল প্রথম দর্শে। জি হুজুর, একটা সমস্যায় পড়ে গেছিলাম, ভাবছিলাম যে শরীক হইতে পারবো, কিন্তু আসলে আসতে পারি না, একটু লেট হয়ে গেছে। আমারও লেট হয়ে গেছে, প্রথম দর্শে আসতে পারিনি। আচ্ছা, বাকি ওমর ফারুক ছিলেন গতকালকে, আলী আকবর ভাই ছিলেন গতকাল।
জি না। জি না হুজুর। আচ্ছা, থাকার চেষ্টা করবেন প্রতিদিন। চেষ্টা তো না, এটা তো আমাদের জন্য আবশ্যক থাকাটা। জি ইনশাআল্লাহ। কারণ আমি যদি এই মাদ্রাসার পরিচয় বহন করি যে আমি এখানের ছাত্র, তাহলে এখানকার যে রুলস সেটাও মেনে থাকতে হবে আমাকে। মাওলানা ইয়াহিয়া মাদানী সাহেব ছিলেন গতকাল? জি হুজুর ছিলাম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথা থেকে শুরু হবে? 274। 274। জি, গতকাল কে পড়তেছিলেন? মাওলানা ওমর ফারুক। জি, শুরু করেন। এক একদিন এক একজন পরে ওস্তাদ। জি জি, তাহলে যার আমি তো বলেছি ওই بسم যার الله الرحمن الرحيم. জি تسليم العروض يكون بإعطائها ليد المشتري أو بوضعها عنده أو بإعطاء الإذن له بالقبض بإراءتها له. দেখেন, যে কোনো বস্তু এটার ক্ষেত্রে কবজ কিভাবে হয়, অর্পণ কিভাবে হয়, গতকালকে আমরা আলোচনা করছিলাম যে অর্পণ এটা বস্তু ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। যে কোনো বস্তু যেগুলো স্থানান্তর যোগ্য, এগুলো অর্পণ তিন ভাবে হতে পারে। একটা হলো বিইতাইহা লিয়াদিল মুশতারি, ক্রেতার হাতে দিয়ে দেওয়া। আরেকটা হলো আও বিওয়াজইহা ইনদাহু, ক্রেতার কাছে রাখা। ক্রেতা দোকানে গিয়ে বসে আছে, একটা বালতি কিনলো, তো দোকানদার বালতিটা তার আপন জায়গা থেকে সরিয়ে ক্রেতার কাছে এনে রাখলো, এটাও এক ধরনের অর্পণ। অথবা আও বিইতাইল ইজনি লাহু বিল কবজি, অথবা দোকানের তাকে একটা জিনিস রাখা আছে, আপনি বললেন এটা কত, দোকানদার বললো এটা 20 টাকা, আপনি 20 টাকা দিলেন, দোকানদার বললো ঠিক আছে, আপনি তাক থেকে নিয়ে নিন। এই যে দোকানদার আপনাকে এটা হস্তগত করার অনুমতি দিল, এটাও এক ধরনের অর্পণ। জি, পড়েন। الأشياء التي بيعت جملة وهي داخل صندوق أو أنبار أو ما شابهه من المحلات التي تقفل يكون إعطاء مفتاح ذلك المحل للمشتري والإذن له بالقبض تسليما. مثلا لو بيع أنبار حنطة أو صندوق كتب جملة يكون إعطاء مفتاح الأنبار দেখেন, أو যে الصندوق বিষয়গুলো للمشتري কোন تسليما. একটা বাক্সে থাকে, কোন একটা বক্সে থাকে, অথবা গুদামে থাকে, এরকম হয় না অনেক সময় যেটা বক্সে তালা মারা আছে। কোন একটা বস্তু বিক্রি করলেন, যে বস্তুগুলো বক্সে থাকে, বক্সটা তালা মারা, এটা যে কোনো জিনিস হতে পারে। আপনার তালা মারার ক্ষেত্রে কি হতে পারে এটা? যেমন একটা আমাদের সমাজে আমরা বিভিন্ন কার্গো দেখি না, গাড়ি। তো আপনি কোন দোকান থেকে এরকম চাল কিনলেন, তো এক কার্গো চাল দেওয়া হলো আপনাকে, পুরো একটা কার্গো ভরে চাল দেওয়া হলো। এরপরে আপনাকে সেই কার্গোর চাবিটা দেওয়া হলো। তো চাবিটা দেওয়ার অর্থই কিন্তু সে আপনাকে মূল পণ্যটা দিয়ে দিয়েছে। অথবা যে বিষয়গুলো কোনো বক্সে থাকে, তালাবন্ধ কোনো বক্সে, ওই বক্সের চাবিটা যদি ক্রেতাকে দেওয়া হয়, তাহলে চাবি দেওয়াটাই এটা কেমন যেন ক্রেতাকে সব পণ্য সে হস্তগত করে দিয়েছে বা ক্রেতার কবজায় দিয়ে দিয়েছে। তো দেখেন, এখানে আম্বার শব্দের অর্থ দেওয়া আছে জামাআতুত তাআম মিনাল বুররি ওয়াত তামরি ওয়াশ শাঈরি, বাইতুত তাজিরি ইউনাদ্দিদু ফিহি আল মাতাআ আল মুস্তাওদা। তো
আল আশিয়া উল্লাতি বিআত জুমলাতান, যে বস্তুগুলো এটা লটে বিক্রি করা হয়, অনেকগুলো বস্তু একসাথে বিক্রি করা হয়, ওয়াহিয়া দাখিলু সুন্দুকিন, এটা হয়তো অনেক সময় এমন থাকে যেটা আপনার কোন একটা বক্সে বন্দি থাকে, আও আম্বারিন, অথবা কোনো গোদামে সংরক্ষিত থাকে, আও মাশাবাহু মিনাল মাহাল্লাত, অথবা এই জাতীয় অন্য কোনো জায়গায় এটা বন্দি মানে তালাবদ্ধ থাকে, আল্লাতি তুকফালু, যেটা তালাবদ্ধ। তো ইয়াকুনু ইতাউ মিফতাহি যালিকাল মাহাল, ওই জায়গার চাবিটা যদি ক্রেতাকে দিয়ে দেওয়া হয়, ওয়াল ইজনু লাহু, এবং অনুমতি দেওয়া হয়, তাহলে এটা বিল কবজি, এবং অনুমতি দেওয়া হয় কি কবজের, তাহলে তাসলিমান, এটাও এক ধরনের অর্পণ হিসাবে কাউন্ট বা গণ্য হবে। যেমন আপনি কোনো গোদামে গিয়েছেন গম কেনার জন্য, তো গম ব্যবসায়ী আপনার সাথে টাকার বোঝাপড়া করার পর আপনাকে চাবি দিয়েছে যে এই গোদামে গম রাখা আছে, আপনি চাবি দিয়ে গোদামটা খুলে গম নিয়ে নিন। এই চাবি দেওয়াটাই কেমন যেন সে আপনাকে গম দিয়ে দিয়েছে। মাসালান লাউ বিআ আম্বারু হিনতাতিন, যদি এরকম হয় কোনো গমের গুদাম বিক্রি করা হয়, গুদাম বিক্রি করা হয় মানে কি, যে গুদামে যত গম আছে সব বিক্রি করা হলো, আও সুন্দুক কুতুবিন জুমলাতান, অথবা লটে কোনো কিতাব বিক্রি করা হলো, যে বক্সে যত কিতাব আছে সব বিক্রি করা হলো, ইয়াকুনু ইতাউ মিফতাহিল আম্বারি আও সুন্দুকি লিল মুশতারি, এক্ষেত্রে যদি ক্রেতাকে ওই বক্স বা গোদামের চাবি দিয়ে দেওয়া হয়, তাসলিমান, এটাই কেমন যেন বিক্রেতা ক্রেতাকে পণ্যটা দিয়ে দিয়েছে। আমরা গতকালকেও বলেছি যে অর্পণের আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ, এই জন্য যে কবজ বা অর্পণের আগে পণ্যের দায়টা থাকে কার কাছে বলেন তো? বিক্রেতার কাছে। ভাইয়ের কাছে, হ্যাঁ, এবং কবজের পরে দায়টা কার কাছে চলে যায়? ক্রেতার কাছে। দাদার কাছে। এমন হতে পারে যে আপনি ক্রেতা আপনার কাছে কিতাব বিক্রি করেছে, কিতাবগুলো বক্সে রাখা আছে, ক্রেতা আপনাকে চাবি দিয়েছে, কিতাব দেয়নি। শরীয়ত বলবে ক্রেতা আপনাকে কিতাব অর্পণ করে দিয়েছে। এখন আপনি চাবি হাতে বুঝে পাওয়ার পর কিতাব নিলেন 2 দিন পর, কিন্তু কিতাব ওই বক্সে কোনো কারণে, কোনো আসমানি বালা বা অন্য কোনো কারণে ইন্দুর কিতাব কেটে ফেলেছে, বা অন্য কোনো সমস্যা হয়েছে এই 2 দিনের ভেতর, তাহলে এটার দায় কে বহন করবে বলেন তো? মুশতারি। ক্রেতা। মুশতারি বহন করবে। হ্যাঁ, এরপরে বলেন। মাদ্দা 276 عدم منع البائع حين يشاهد قبض المشتري للمبيع يكون إذنا ومن البائع بالقبض। দেখেন, আপনি কখনো কোনো শোরুম বা দোকানে গিয়ে আপনার টাকা টুকা দিয়ে আপনি একটা পণ্য হস্তগত করলেন, আপনি নিয়ে নিলেন, মুশতারি নিল, কিন্তু বিক্রেতা এটা দেখা সত্ত্বেও মুশতারিকে কিছু বলে নাই। এই না বলাটাই কেমন যেন বায়ে মুশতারিকে অনুমতি দিয়েছে নেওয়ার জন্য, এটাই বলছে। আদামু মানইল বাঈ হিনা ইউশাহিদু কবদাল মুশতারি, বায়ের নিষেধ না করা কখন, যখন সে মুশতারিকে কোনো বস্তু হস্তগত করতে দেখেছে, লিল মাবি, কোনো পণ্য, ইয়াকুনু ইজনাম মিনাল বায়ে, এটাও বায়ের পক্ষ থেকে একটা অনুমতি হবে, বিল কবজি, কিসের অনুমতি? কবজের অনুমতি। কারণ সুকুরটাও একটা রেজা বা একটা অনুমোদন। জি। মাদ্দা 277 قبض المشتري المبيع بدون إذن البائع قبل أداء الثمن لا يكون معتبرا إلا أن المشتري لو قبض المبيع بدون الإذن وهلك في يده أو تعيب يكون القبض معتبرا حينئذ। বিক্রেতার অনুমতি ছাড়া ক্রেতার কোনো পণ্য হস্তগত করা, কবলা আদা ইসামান, সামান আদায়ের আগে, লা ইয়াকুনু মুতাবারান, এটা গ্রহণযোগ্য হবে না। তার মানে বোঝা গেল কি, যে টাকা দেওয়ার পর যদি হস্তগত করে অনুমতি ছাড়া, সেটা কিন্তু গ্রহণযোগ্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন বলতেছে ইল্লা আন্নাল মুশতারি লাউ কবিদাল মাবিআ, যদি ক্রেতা মাবিটা কবজ করে, বিদুনিল ইজনি, কোনো অনুমতি ছাড়া, ওয়া হালাকা ফি ইয়াদিহি, এবং মাবিটা আপনার সেই মুশতারির হাতে হালাক হয়ে যায়, আও তাইয়াবা, অথবা ত্রুটিযুক্ত হয়, ইয়াকুনুল কবজু মুতাবারান হিনাইদিন, তখন কবজটা গ্রহণযোগ্য হবে। দোকানে গিয়েছেন, গিয়ে আপনি বিভিন্ন পণ্যে হাত দেওয়া শুরু করেছেন, হয় না অনেক সময় কাস্টমার এসে পণ্য দেখতে থাকে, তো একটা আপনার এরকম কোনো আপনার বিভিন্ন সিরামিক্স, পরে ওই যে কাচের বাসন বিক্রি করে এমন কোন দোকানে গিয়ে আপনি কাচের বাসনগুলো হাত দিয়ে দেখছেন, এমন সময় যদি কোনো দুর্ঘটনাবশত আপনার হাত থেকে একটা কাচের প্লেট পরে ভেঙে যায়, এটার দায় কে নিবে? ক্রেতা নিবে। এটা এখানে বলছে আন্নাল মুশতারি লাউ কবিদাল মাবিআ
বিদুনিল ইজনি, অনুমতি ছাড়া যদি সে কোনো পণ্য হস্তগত করে, ওয়া হালাকা ফি ইয়াদিহি, তার হাতেই সেটা ধ্বংস হয়, আও তাআইয়াবা, অথবা ত্রুটিযুক্ত হয়, তখন কবজটা গ্রহণযোগ্য হবে। মানে কি? মানে তখন এটার দায় ক্রেতা বহন করবে। জি, পড়েন। الفصل সামনে পড়েন। الثاني في المواد المتعلقة بحسب المبيع বিহাবসিল মাবিঈ। হুম। مادة 278 في البيع بالثمن الحال أعني غير المؤجل للبائع أن يحبس المبيع إلى أن يؤدي المشتري جميع الثمن। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা একটা নতুন ফসল শুরু করছি। এই ফসলের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করবে, আসলে প্রত্যেকটা ফসলই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ফসলই সময় নিয়ে পড়ার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবটা আরো বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তো দেখেন, এই ফসলের মধ্যে যে বিষয়টা আলোচনা করবে সেটা হচ্ছে হাবসুল মাবি নিয়ে। মানে একটা পণ্য বিক্রি করার পর সেটা আটকে রাখা, বিক্রেতার পণ্যটা আটকে রাখা। ইসলামী শরিয়ায় এটার কতটুকু গুঞ্জায়েশ আছে, এর কি কি সুরত হতে পারে, এই বিষয়গুলো আলোচনা করবে। মাদ্দা 278 আমরা দেখতে পাচ্ছি, ফিল বাইই বিসামানিল হালি আনি গায়রিল মুআজ্জালি লিল বাঈ আন ইয়াহবিসাল মাবিআ ইলা আন ইউআদ্দিয়া মুশতারি জামিআ আস-সামান। যদি কখনো বাকি বিক্রি হয়, নগদ না, মুআজ্জাল না, মুআজ্জাল বিক্রি হয়েছে, আপনার বাকিতে কোনো পণ্য বিক্রি হয়, বাকিতে না, এখানে তো নগদের কথাই বলতেছে না। আচ্ছা, যদি নগদে কোনো পণ্য বিক্রি হয়, যেমন সাধারণত আমরা যখন দোকানে যাই পণ্যটা বিক্রি হয় কি নগদে বিক্রি হয় না? আপনি দোকানে গিয়েছেন, একটা পণ্য কিনবেন, আপনি টাকা দিয়েছেন, তাহলে দোকানদার বাধ্য আপনাকে পণ্যটা দিয়ে দিবে। কিন্তু আপনার চুক্তি কমপ্লিট, টাকা দেননি, তো দোকানদার পণ্যটা আটকে রাখতে পারবে যতক্ষণ না আপনি টাকা দেন। বুঝতে পেরেছেন? এটা এখানে বলছে লিল বাঈ আন ইয়াহবিসাল মাবিআ, বায়ের জন্য এই সুযোগ থাকবে পণ্যটা আটকে রাখার যতক্ষণ না ক্রেতা সকল দাম পরিশোধ করবে, পুরো মূল্যটা পরিশোধ করবে। দেখেন এরপরে পড়েন। مادة 279 إذا باع أشياء متعددة صفقة واحدة له أن يحبس جميع المبيع حتى يقبض الثمن جميعه سواء بين لكل منها ثمن على هدة أو لم يبين। যদি এমন হয় যে বিভিন্ন আইটেমের বিভিন্ন জিনিস বিক্রেতা বিক্রি করেছে, এক একটার এক এক দাম, অথবা সবগুলো লটে একই দাম হতে পারে না। আপনি গেঞ্জি কিনছেন, টুপি কিনছেন, মোজা কিনছেন, হ্যাঁ, একটা পাঞ্জাবি কিনছেন, বিভিন্ন জিনিস কিনছেন, এক একটার তো এক এক দাম। কিন্তু এখন আপনি যে কোনো একটা টাকা দিতেছেন, বাকিগুলো দিচ্ছেন না, তাহলে ক্রেতা চাইলে আপনি সবগুলোর টাকা দেওয়ার আগ পর্যন্ত পণ্যগুলো আটকে রাখতে পারবে। ইরা বা আশিয়া মুতাআদ্দিদাতান সাফকাতান ওয়াহিদাতান, যদি এরকম আপনার কয়েকটি জিনিস একসাথে একই চুক্তিতে বিক্রি করা হয়, মানে একসাথে বিক্রি করা হয়, লাহু, তাহলে বিক্রেতার জন্য সুযোগ থাকবে আইয়াহবিসা জামিআ আল মাবি, যে সবগুলো পণ্য সে আটকে রাখবে, হাত্তা ইয়াকবিজাস সামান, যতক্ষণ না সে মূল্য বুঝে পাবে, জামিআহু সবগুলোর, সাওয়াউন বুজিনা লিকুল্লি মিনহা সামানুন আলা হিদাতিহি আও লাম ইউবাইন, চাই এই যে বিভিন্ন বস্তু, এগুলোর প্রত্যেকটার আলাদা দাম উল্লেখ করা হোক অথবা না করা হোক। مادة 280 إعطاء المشتري رهنا أو كفيلا بالثمن لا يسقط حق الحبس। আচ্ছা, তো দেখেন, মুশতারি যদি কোনো রেহেন দেয় অথবা কোনো কাউকে যদি কাফিল রাখে সামানের ব্যাপারে, তাহলে এটা বিক্রেতার হকুল হাবসকে রহিত করে না। এর অর্থ কি? এর অর্থ হলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধক রাখা যায়। বন্ধক শুধু ঋণের সাথে সম্পৃক্ত না, ইজারার ক্ষেত্রেও রাখা যায়, ব্যয়ের ক্ষেত্রেও রাখা যায়। আপনি দোকান থেকে একটা পণ্য কিনেছেন,
পণ্য কেনার পর আপনি টাকা বিলম্বে দিবেন, বাকিতে কিনেছেন, দোকানদার আপনাকে বললো ভাই বাকিতে কিনেছেন, আপনি টাকা দেন কি দেন না, আপনি একটা বন্ধক রাখেন। সে বন্ধক রাখলো, এরপরও দোকানদার চাইলে আপনি টাকা দেওয়ার আগ পর্যন্ত এটা আটকে রাখতে পারবে, এটা দোকানদারের অধিকার। হ্যাঁ, অথবা দোকানদার আপনাকে বললো একজন কফিল রাখেন, যে কে আপনার দায়িত্ব নিবে। আপনি একজনকে আপনার দায়িত্ব দিলেন যে আমি যদি টাকা না দেই তাহলে ওনাকে আপনি তলব করতে পারবেন। কফিল কিন্তু টাকা দেওয়ার কফিল না, কফিল শুধু জিম্মাদারির কফিল। কফিল শুধু আপনার ক্রেতাকে স্মরণ করিয়ে দিবে টাকা দেওয়ার কথা। কফিল থেকে আবার বিক্রেতা টাকা উসুল করতে পারবে না, এটা কফিলের দায়িত্ব না। ওকিল থেকে টাকা উসুল করতে পারবে। জি। مادة 281 إذا سلم البائع المبيع قبل قبض الثمن فقد أسقط حق حبسه وفي هذه الصورة ليس للبائع أن يسترد المبيع من يد المشتري ويحبسه إلى أن يستوفي ثمنه. হ্যাঁ, এখানে বলতেছে যে যদি এমন হয় কখনো বিক্রেতা নিজেই পণ্যটা দিয়ে দিচ্ছে আপনার ক্রেতার হাতে, সে মূল্য না বুঝে পেয়ে ক্রেতার হাতে পণ্যটা দিয়ে দিচ্ছে, এমন যদি হয় বোকামি করে সে, তাহলে তার এই অধিকারটা রহিত হয়ে যাবে, পুনরায় সে ক্রেতার কাছ থেকে পণ্য চাইতে পারবে না। ইদা সাল্লামাল বায়ু আল মাবিয়া, যদি বায়ে তার মাবিটাকে দিয়ে দেয় কবলা কবজি সামান, সামান বুঝে পাওয়ার পূর্বে, ফাকাদ আসকাতা হাক্কা হাফসিহি, তাহলে সে নিজেই তার হকটা রহিত করে দিল। وفي هذه السورة ليس للبائع أن يسترد المبيع من يد المشتري, এখন সে তো নিজেই দিয়ে দিছে, এখন তার জন্য ওটা রিটার্ন নেওয়ার সুযোগ নেই। ওয়াহবিসুহু ইলা আন ইয়াস্তাওফিয়া সামান, এবং এটা মূল্য দেওয়ার আগ পর্যন্ত তার নিজের কাছে আটকে রাখারও সুযোগ নেই। مادة 282 إذا حال البائع إنسانا بثمن المبيع وقبل المشتري الحوالة فقد أسقط حق حبسه، وفي هذه الصورة يلزم البائع أن يبادر بتسليم المبيع للمشتري. আচ্ছা, 1 মিনিট। দেখেন, একটা হচ্ছে হাওয়ালা আর একটা হচ্ছে কাফালা। এটা আমাদের এই মাজাল্লা ইনশাআল্লাহ আলোচনায় আসবে সামনে। একটা হাওয়ালার একটা অধ্যায় আছে আর একটা আছে কাফালার অধ্যায়। হাওয়ালা কাকে বলে, হাওয়ালা আর কাফালা দুইটার একটা সহজ পার্থক্য বলি। কাফালা হচ্ছে শুধুমাত্র জিম্মাদার। যেমন আমি দোকান থেকে একটা পণ্য বাকিতে কেনার পর মাওলানা হুসাইনকে আমার কফিল বানাইলাম। দোকানদার যদি আমার থেকে টাকা উসুল করতে না পারে, মাওলানা হুসাইনকে চাপ দিতে পারবে যে আপনি তো হুজুরের কফিল হয়েছেন, আপনি একটু ওনার থেকে টাকা উসুল করে দেন। কিন্তু মাওলানা হুসাইন কিন্তু তার নিজের পকেট থেকে টাকা দিতে বাধ্য না। এটা হচ্ছে কাফালা, কফিল। আরেকটা হচ্ছে হাওয়ালা। হাওয়ালা মানে আমি আমার দায়িত্বটা আরেকজনের কাছে সুপর্দ করে দিই। আমি দোকান থেকে একটা পণ্য কিনে আমি এটা বাকিতে কিনলাম, বাকিতে কেনার পর আমি দোকানদারকে বললাম যে টাকাটা আমিও দিতে পারি অথবা আমি অমুক জনকে হাওয়ালা করছি সেও দিতে পারে। এই শুরুতে দোকানদার যথাসময়ে টাকা না পেলে সে যেমন আমার থেকে টাকা নিতে পারবে, আমি আমি যাকে হাওয়ালা করেছি, যিনি মুহাল্লাহু, যাকে আমি হাওয়ালা করেছি, তার কাছ থেকেও টাকা উসুল করতে পারবে। এক্ষেত্রে যিনি মুহাল্লাহু অথবা অথবা যাকে হাওয়ালা করা হয়েছে তিনি টাকা দিতে বাধ্য। যদি মূল ক্রেতা টাকা না দেয় তাহলে মুহাল্লাহুকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে। দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন? এই হাওয়ালাটা ক্রেতা যেমন নিজের পক্ষ থেকে রাখতে পারে, একজন ব্যক্তিকে সে হাওয়ালা করে দিল, বিক্রেতাও সে কাউকে হাওয়ালা করতে পারে। কিভাবে? আপনি দোকান থেকে বাকিতে একটা পণ্য কিনেছেন, বিক্রেতা বলল যে ভাই আপনি টাকা টুকা দেন কিনা ঠিক মতো, অমুককে আপনি এটা হাওয়ালা করে দেন, আপনি যদি না দেন তাহলে আমি অমুকের কাছ থেকে নিব। এটা কেমন যেন বিক্রেতাই হাওয়ালা করেছে, এই হাওয়ালার ব্যবস্থাটা বিক্রেতা করে দিয়েছে। এখানে বলতেছে ইদা হালাল বায়ু ইনসানান বিসামানিল মাবিই, যদি বিক্রেতা তার নিজের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে পণ্যের মূল্য আদায়ের হাওয়ালা করে দেয়, অর্থাৎ ক্রেতার পক্ষ থেকে সে হাওয়ালা করেছে, ওয়া কবিলাল মুশতারি আল হাওয়ালাতা, আর ক্রেতাও সেই হাওয়ালাটা কবুল করে নিয়েছে, ঠিক আছে আমি না দিলে আপনি ওনার কাছ থেকে নিয়েন, ফাকাদ আসকাতা হাক্কা হাফসি, তখন কিন্তু ক্রেতার পণ্য আটকে রাখার সুযোগ নাই,
কারণ এখানে ক্রেতা মানে বিক্রেতার পণ্য আটকে রাখার সুযোগ নেই। কেন? কারণ এখানে বিক্রেতা তো পণ্যের মূল্য নেয়ার ব্যবস্থা সে নিজেই করেছে, ঠিক না? সে নিজেই একজনকে ক্রেতার পক্ষ থেকে হাওয়ালা করেছে। তো এখানে সে আবার পণ্য আটকে রাখবে কি জন্য? অফি হাদিহি সূরতি ইয়ালজামুল বাইয়া, এই সূরতে বায়ের জন্য আবশ্যক আন ইউবাদিরা বিতাসলিমিল মাবি লিল মুশতারি, সে দ্রুত ক্রেতাকে পণ্যটা বুঝিয়ে দিবে। এই বুঝতে পারছেন সূরতটা? এই হাওয়ালার ব্যবস্থাটা বিক্রেতা করেছে। আর যদি এমন হয় ক্রেতা নিজে কাউকে হাওয়ালা করেছে, সেই সূরতে কিন্তু আপনার বায়ে পণ্য আটকে রাখতে পারবে। জি, সামনে পড়েন। মাদ্দা 283। দেখেন মাদ্দা 283, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম এগুলো সব নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একজন বিক্রেতা তিনি পণ্য আটকে রাখতে পারেন ক্রেতা মূল্য দেওয়ার আগ পর্যন্ত। কারণ ক্রয় বিক্রয়টা হয়েছে কি আপনার নগদ। তো সবকিছু এখানে নগদ হবে, আপনার পণ্যের মূল্য নগদ হবে, পণ্য নগদ হবে। অতএব কেউ যদি মূল্য না দেয় সে পণ্য পাবে না। কিন্তু যদি বাকিতে ক্রয় বিক্রয় হয়, সেক্ষেত্রে যদি আপনার বিক্রেতা পণ্য আটকে রাখে, তাহলে বাকি ক্রয় বিক্রয়ের কোনো অর্থ আছে বলেন? অর্থ নাই। বাকি ক্রয় বিক্রয় মানেই হচ্ছে পণ্যটা নগদ, মূল্যটা বাকি। এখানে এটাই বলতেছে ফি বাইইন নাসিআ, কোন বাকি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, যেখানে বিক্রেতাও সম্মত বাকি দেওয়ার ক্ষেত্রে, লাইসা লিল বাঈ, বায়ের জন্য এই সুযোগ নেই হাক্কু হাবসিল মাবি, পণ্য আটকে রাখা। এই বুঝতে পারছেন? বাল আলাইহি আন ইউসাল্লিমাল মাবিআ লিল মুশতারি, বরং তার দায়িত্ব কি? পণ্যটা ক্রেতাকে বুঝিয়ে দেওয়া। আলা আন ইয়াকবিজাস সামান ওয়াক্তা হুলুলিল আজাল, সে সামানটা কখন কবজ করবে? ওয়াক্তা হুলুলিল আজাল, যখন বাকির মেয়াদ উত্তীর্ণ হবে। এই শর্তে সে পণ্য নগদ দিয়ে দিবে। বাকি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার এটা বলার সুযোগ নাই যে আপনি যখন টাকা দিবেন তখন আমি পণ্য দিব। ক্রেতা বলবে ভাই নিছি তো বাকি, আপনি বলতেছেন টাকা দিলে পণ্য দিবেন, তাহলে তো আর এটা বাকি ক্রয় বিক্রয় হচ্ছে না। জি, শুধু তাই না, আপনারা আগে পড়েছেন মাসালা, বাকি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বাকির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ক্রেতার কাছ থেকে টাকা চাওয়ারও অধিকার রাখেন না। তবে ঋণ এর বিপরীত, ঋণ যে কোনো সময় চাইতে পারে, ঋণ কোনো সময়ের সাথে নির্দিষ্ট হয় না। ঋণ গ্রহীতা যদি বলেও যে 2 মাস পরে দিব, ঋণদাতা 2 দিন পরেও চাইতে পারে। জি, পড়েন। মাদ্দা 284। إذا باع حالا أو معجلا ثم أجل البائع الثمن سقط حق حبسه للمبيع، وعليه حينئذ أن يسلم المبيع للمشتري على أن يقبض الثمن وقت حلول الأجل। এখন দেখেন, যদি এমন হয় ক্রয় বিক্রয়টা নগদ হয়েছে, ইদা বা হাল্লান, বিক্রেতা নগদ বিক্রি করেছে, আই মুআজ্জালান, নগদে বিক্রি করেছে, সুম্মা আজ্জালাল বায়ু আস-সামানা, অনেক সময় এমন হয় না আপনার যে নগদ বিক্রি করে এরপরে হয়তো বিক্রেতা অনেক সময় ক্রেতাকে সুযোগ দেয় ভাই টাকাটা এখন না বিকালে দিয়েন, হয় কিনা এরকম, অথবা কালকে দিন, আপনি এত পেরেশানি নিয়েন না। যদি এই ধরনের নগদ বিক্রির পর বিক্রেতা নিজে থেকে সুযোগ দেয়, সুম্মা আজ্জালাল বায়ু আস-সামানা, বিক্রেতা নিজেই আবার সামানটা বাকি করে দেয়, সাকাতা হাক্কু হাবসিহি লিল মাবি, তখন তার আবার পণ্য আটকে রাখার হকটা রহিত হয়ে যায়, কারণ সে নিজেই তো সুযোগ দিয়েছে। ওয়া আলাইহি হিনাইযিন আন ইউসাল্লিমাল মাবিআ লিল মুশতারি, তার তখন দায়িত্ব তৎক্ষণাৎ পণ্যটা ক্রেতাকে বুঝিয়ে দেওয়া, আলা আন ইয়াকবিদাস সামান ওয়াক্তা হুলুলিল আজাল, এই শর্তে যে সে মূল্যটা সে যতক্ষণ সুযোগ দিয়েছে, যতদিন বিলম্ব করার সুযোগ দিয়েছে, ওই মেয়াদ উত্তীর্ণ হলে সে মূল্যটা নিবে। ঠিক আছে, আমাদের সময় বোধহয় শেষ। এই ফসলটা সবাই ভালো করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, পড়া শুনেন দেখি গতকালের পড়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল কোন কালাম বা কথার ক্ষেত্রে হাকিকতকে গ্রহণ করা বা উদ্দেশ্য নেয়া। সেই ধারাবাহিকতায় কিছু জুজিয়াত বর্ণনা করছিল। আজকের জুজিয়াত হলো, যদি কোনো ব্যক্তি সে সন্তানের উপরে কোনো কিছু অক্ষ করে,
অথবা কোনো ব্যক্তির জন্য কোনো কিছু ওসিয়ত করে, তাহলে এক্ষেত্রে যার জন্য ওয়াকফ করেছে অথবা যে ব্যক্তির জন্য ওসিয়ত করেছে তার যদি সন্তান থাকে তাহলে তারা ওই অবস্থায় এই ওসিয়ত বা ওয়াকফের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না যখন যার জন্য ওসিয়ত করা হয়েছে অর্থাৎ সন্তান বা ওই সন্তান যদি সরাসরি থাকে তাহলে এক্ষেত্রে সন্তানই সরাসরি ওই অকৃত সম্পদ বা ওসিয়ত যে বিষয়ে ওসিয়ত করা হয়েছে তার হকদার হবে। অর্থাৎ এখানে মূল মালিক যার জন্য ওসিয়ত করা হয়েছে বা ওয়াকফ করা হয়েছে যাকে সেই এখানে ধর্তব্য হবে। কিন্তু এক্ষেত্রে সন্তান যদি পাবে, নাতি পাবে না, সন্তান। জি ওয়ালাদ সন্তান শব্দ পাবে উল্লেখ করলে ওয়ালাদের জন্য যদি ওয়াকফ করে অথবা কারো ওয়ালাদের জন্য যদি ওসিয়ত করে তাহলে সে ওয়ালাদ পাবে, ওয়ালাদ পাবে না। ওয়ালাদ কিন্তু পাবে কিন্তু ওয়ালাদ পাবে না, অর্থাৎ তার অর্থাৎ ছেলের ছেলে পাবে না, ঔরসজাত ছেলে পাবে, ছেলের ছেলে পাবে না। জি। কারণ ওয়ালাদ শব্দটা নিজের ছেলের জন্যই হাকিকত, ছেলের জন্য হাকিকত না। কিন্তু এক্ষেত্রে যদি ছেলে না থাকে কিন্তু ছেলের ছেলে যদি থাকে অর্থাৎ নাতি থাকে তাহলে সে নাতি হকদার হবে। হ্যাঁ, কিন্তু যে হাকিকত মুতাজির হয়ে গেলে জি তখন হাকিকত মাজাজের দিকে তখন যাবে। মুতাজির আবার হাকিকত অসম্ভব, এই জন্য কিন্তু মাজাজের দিকে যাবে। নাতি যদি মেয়ে হয় অর্থাৎ নাতনি হয় এক্ষেত্রে ইখতিলাফ না, রয়েছে। মেয়ের ছেলেরা, জি মানে মেয়ের ছেলের ছেলেরা ছেলেরা শামিল হবে কিন্তু মেয়ের ছেলেরা শামিল হবে না। এক্ষেত্রে ওয়ালাদ স্পষ্ট শব্দের মধ্যে বক্তব্য হলো মেয়ের তারা ছেলেরা, শামিল হবে না, মেয়ের ছেলেরা, ছেলের ছেলেরা শামিল হবে, মেয়ের ছেলেরা শামিল হবে না। শামিল হবে না। তবে কিন্তু যদি এক্ষেত্রে যদি ওয়ালাদ ওয়ালাদ না বলে শব্দ উল্লেখ আওলাদ না বলে, করে হ্যাঁ, আওলাদ তবে অর্থাৎ এক বচন ব্যবহার বহু না করে বহু বচন উল্লেখ করে তাহলে আওলাদের ক্ষেত্রে পুরা নসল পুরা বংশটাই এর ভিতরে শামিল হবে, অর্থাৎ সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত হবে, তখন সবাই মেয়ের পাবে, ছেলেরাও দাখিল হবে। তখন সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটি জুজিয়া হলো যদি কোনো ব্যক্তি কসম খায় যে আমি কোনো কিছু বিক্রি করব না অথবা ক্রয়ও করব না, আবার অন্যকে দিয়ে ক্রয়ও করাবো না। না, অন্যকে কোনো দিয়ে ব্যক্তি ক্রয় যদি করাবো না বলে নাই, ক্রয় করব, সরাসরি বলছে আমি বিক্রি করব না, নিজে কোনো ক্রয় কিছু করব না, করব না, ভাড়া দিব না, ভাড়া নিব মানে না, মানে ওনার নিজের দিকে নিসবত করছে সব। নিজের দিকে নিসবত করে কিছু বলছে আমি ক্রয় করব না, খাবো না ইত্যাদি। তাহলে এক্ষেত্রে যদি সে নিজে না করে কোনো ব্যক্তিকে ওকিল বানায় এবং ওকিল বানানোর মাধ্যমে যদি করায় তাহলে সেক্ষেত্রে সে হানেস হবে না। হানেস হবে না। কিন্তু যদি সে নিজে করে কাজটি তাহলে হানেস হবে। কিন্তু যদি বিষয়টি এমন হয় যে যে বিষয় সে বলেছে সেই বিষয় মানে সে ব্যক্তি এমন যদি ব্যক্তি নিজে যে না বলেছে, করায় যে অর্থাৎ বলেছে সে এমন ব্যক্তি, যে ওরফে সেই ব্যক্তি নিজে কোনো কাজ করে না বরং সাধারণত কোনো উকিলের মাধ্যমেই কাজগুলো করায় থাকে, যেমন এমন ব্যক্তি কাজী হতে পারে, আমির হতে পারে, তাহলে এমন ব্যক্তি সে নিজে করুক চাই উকিল দিয়ে কোনো কাজ করাক উভয় সুরতে সে হানিস বলে গণ্য হবে। আর যদি বিষয়টি এমন হয় অর্থাৎ নিজে করা এবং অন্য কাউকে দিয়ে করানো উভয়টি যদি পাওয়া যায় তাহলে এক্ষেত্রে আকসারিয়াত যেটা বেশি হবে সেটাই ধর্তব্য করা হবে। যদি সাধারণত এমন হয় যে সে নিজেই সে কাজটি বেশি করে থাকে তাহলে সেটাই ধর্তব্য করা হবে। আর যদি উকিলকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যদি করানোর অভ্যাস থাকে তাহলে সেটাই সেক্ষেত্রে গণ্য হবে বা ধর্তব্য হবে। আচ্ছা ঠিক আছে, সামনে পড়েন দেখি একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আফআলুল উকুদু ফিল আইমানি হাল তাখতাসসু বিস সহিহি আও তাতানাওয়ালুল ফাসিদা فقالوا الإذن في النكاح والبيع والتوكيل في البيع يتناول الفاسد والتوكيل بالنكاح لا يتناوله আচ্ছা واليمين দেখেন, على বিসমিল্লাহির النكاح। রহমানির রহিম। এখন আগের মাসলার উপরে আর কিছু তাফসীর করা হচ্ছে। প্রথমে একটা ভিত্তি দাঁড় করাচ্ছে, সেটা হলো কি আল আফআলু ওয়াল উকুদ।
আচ্ছা, আফআল অর্থ কাজ কারবার, কোন কাজ কারবার, যে কোনো কাজ, সে কাজটা নামাজ হইতে পারে, নামাজ, রোজা, হজ এইসব হইতে পারে, এরকম কোন কাজ কারবার, কোন কাজ। আচ্ছা, এটা হলো কি আফআল। আরেকটা হলো আল আফআলু, আরেকটা হলো কি ওয়াল উকুদ। উকুদ হচ্ছে লেনদেন। আল আফআলু ওয়াল উকুদ, বিভিন্ন কাজ কারবার এবং লেনদেন, এগুলো ফিল আইমানি, কসমের ক্ষেত্রে, মানে যদি কোনো কাজের কসম খায় অথবা কোনো কাজের লেনদেনের মানে কসম খায়, এখন এই ক্ষেত্রে কাজ এবং লেনদেনটা কোন পর্যায়ে হইতে হবে, এটা সহি হইতে হবে না ফাসেদ হইলো সে হানেস হয়ে যাবে, এই সম্পর্কে আর কি বলা হচ্ছে। হাল তাক্তাসু বিসহিহি, এই যদি ইয়ামিন হয় মানে কসম হয় কোনো উকুদ নিয়ে, কোনো আকদ নিয়ে অথবা কোনো কাজকর্ম নিয়ে, তখন সেটা কি সহি সাথে খাস হবে, আও তাতাওয়ানাওয়ালুল ফাসিদা, নাকি ফাসেদকেও শামিল করবে। অর্থাৎ একজনে বলল হ্যাঁ আমি বিবাহ করব না, এখন হ্যাঁ, অথবা বললো যে আমি বিবাহের উকিল বিবাহ করব না বা বিবাহের উকিল বানাবো না, তখন সে কি করলো, নেকায়ে ফাসেদের সাথে বিবাহ করলো, অথবা নেকায়ে ফাসেদের উকিল বানাইলো একজনকে, যে নেকায়ে ফাসেদ করানোর জন্য, এরকম আর কি। এই সুরতের মধ্যে এখন সহির সাথে এটা কি সম্পর্ক জরুরি নাকি ফাসেদ এর সাথেও এটা শামিল হইতে পারে, এই সম্পর্কে আপনার এই একবারে মানে হুকুমটা তাফসিলের প্রয়োজন, অর্থাৎ সব ক্ষেত্রে এক হুকুম না, এটা কাজ হিসেবে বা আকদ হিসেবে হুকুমে বেশ কম আছে। যেমন বিবাহের ক্ষেত্রে এক হুকুম, আর বেচা কিনার মধ্যে আরেক রকম হুকুম হবে। বিবাহের মধ্যে ফাসেদকে শামিল করবে না, কিন্তু বেচা কিনার ক্ষেত্রে ফাসেদকেও শামিল করবে, পার্থক্য আছে। এই যে তার বলতে ফাকালু, ওকিলগণ বলেছেন আল ইজনু ফিন নিকাহি ওয়াল বাই'i ওয়াত তাওকিলি বিল বাই'i ইয়াতানাওয়ালুল ফাসিদা। বিবাহের ক্ষেত্রে ইজন, বিবাহের ক্ষেত্রে ইজন মানে অর্থাৎ আপনি গোলামকে বিবাহের অনুমতি দেওয়া, আব্দে মাযুন মানে আব্দে মাহজুর, আব্দে মাহজুর, যে আব্দে মাহজুরকে বিবাহের অনুমতি দেওয়া হইলো, ওয়াল বাই'i অথবা ব্যবসার বেচা কেনার অনুমতি দেওয়া হইলো, ওয়াত তাওকিলি বিল বাই'i, জি ওয়াত তাওকিলি, হ্যাঁ কি বলছেন? আচ্ছা, তো বলতেছে কি যদি আল ইজনু, তা আল ইজনু ফিন নিকাহি, বিবাহের ব্যাপারে হ্যাঁ ইজিন, ইজিন শব্দের অর্থ অনুমতি দেওয়া। কাকে অনুমতি দেওয়া, অর্থাৎ এটা হলো মনে করেন আব্দে মাহজুর গোলাম, মানে তাকে কোনো কাজের অনুমতি দেওয়া হয়নি, মনে করেন এরকম গোলামকে যদি বিবাহের জন্য অনুমতি দেওয়া হয়, এরকম নেকা তার এজাজত দেওয়া হলো, নেকার মধ্যে এজাজত দেওয়া হলো, অথবা বিক্রির জন্য এজাজত দেওয়া হলো, আব্দে মাহজুর কিন্তু তাকে বিক্রির জন্য এজাজত দেওয়া হলো, তখন হয়ে গেল আব্দে মাযুন। অথবা তাকে তাওকিলু বিল বাই'i, বেচা কিনা করার ওকালতের অনুমতি দেওয়া হলো, তুমি উকিল বানাইতে পারবা আরেকজনকে, নিজেও বেচা কিনা করতে পারবা অথবা আরেকজন দিয়ে বেচা কিনা করাইতে পারবা, এরকম অনুমতি দিয়ে দিল গোলামকে। এই সুরতের মধ্যে বলতেছে এটা সহিকেও শামিল করবে, ইয়াতানুল ফাসিদা, ফাসেদকেও শামিল করবে। অর্থাৎ সে যদি মনে করেন এই ক্ষেত্রে সে ওই গোলাম সে ফাসেদ বিবাহ করতে যদি বিবাহ করে ফাসেদ বিবাহ, তবুও মানে তার জন্য এই মানে এজাজতটা প্রযোজ্য হবে, অথবা যদি সহি বিবাহ করে তবু প্রযোজ্য হবে, অথবা বেচা কেনার ক্ষেত্রে যদি সহি বেচা কেনা করে তবু প্রযোজ্য হবে, অথবা যদি ফাসেদ বেচা কেনা করে তবু প্রযোজ্য হবে, অথবা কাউকে বেচা কেনার জন্য বলছিল সে ফাসেদ বেচা কেনা করছে সেটাও প্রযোজ্য, মানে উকিল মানে কাউকে উকিলের জন্য বানাইছে সেটাও প্রযোজ্য, মানে ফাসেদ, কিন্তু সে একজনকে উকিল বানাইছিল বেচার জন্য, সে ফাসেদ বিক্রি করছে, তো এটাও কি হবে সহি হবে, আবার সহিটাও সহি হবে। তো ইয়াতানুল ফাসিদা বলছে ফাসেদ
কেও শামিল করবে। এজাজতের ক্ষেত্রে সহি ফাসিদ উভয়কে শামিল করে, মানে গোলামকে যদি এজাজত দেওয়া হয়। কিন্তু তাওকিল বিন নিকাহি লা ইয়াতানাওয়ালুহু, কিন্তু নফসে নেকার যদি কাউকে উকিল বানানো হয়, যে কাউকে বলল যে তুমি আমার পক্ষে উকিল হয়ে আমাকে বিবাহ দিয়ে দাও, তুমি আগে শুরুতে গোলামকে মানে এজাজত দিছিল, উকিল বানায় নাই, এজাজত দিছিল। বিবাহের ক্ষেত্রে, বাইয়ের ক্ষেত্রে, তাওকিলের ক্ষেত্রে এজাজত দিছিল, তখন সে ফাসেদটাও এজাজতের মধ্যে শামিল হবে এবং সহিটাও এজাজতের মধ্যে শামিল হবে। অর্থাৎ ওই ফাসেদ দ্বারাও যদি কোনো কিছু লাজিম হয় তার উপরে, সে তার দায়ী হবে, ওই মাওলা বা মুনিব ওটা দায় তার নিতে হবে। এমন বলতে পারবে না আমি তো সহির ব্যাপারে দায় দিছিলাম, আমি তো ফাসেদের ব্যাপারে আমি দায় নেব না, আমি তো ফাসেদের লেনদেন করতে বলি নেই, এটা সে বলতে পারবে না। অর্থাৎ এই সূরাতে সহি ফাসেদ উভয়কে শামিল করবে। কিন্তু যদি কাউকে নেকাহের উকিল বানানো হয়, ডাইরেক্ট বললো যে আমার পক্ষ থেকে বিবাহের ব্যবস্থা করে দেন, তাহলে আয়াতানামালুহু, তাহলে ফাসেদ বিবাহকে শামিল করবে না, শুধু সহি বিবাহ করাইতে হবে। আর একজনকে বললো আপনি আমাকে বিবাহের ব্যবস্থা করে দেন, উকিল বানাইলো, সে কি করলো নেকাহে ফাসেদ করাই দিল, তাহলে এটা সহি হবে না। কেন? নেকাহে ফাসেদকে বিবাহই বলা হয় না, যেটা নেকাহে ফাসেদ ওটা নেকাই না, ওটা বিবাহই না, মানে ওটার জন্য কোনো হুকুম অর্পিত হয় না, ওটা বাতিল হয়ে যায়। এই জন্য যদি কাউকে নেকার জন্য উকিল বানানো হয় তখন নেকার সহি হিসেবে ধর্তব্য হবে। কিন্তু বিবাহের ক্ষেত্রে উল্টা, যদি কাউকে বিবাহের জন্য উকিল বানায়, মানে ব্যবসার জন্য উকিল বানায়, যে বেচা কেনার জন্য, যে আমার পক্ষ থেকে তুমি এটা জিনিসটা বিক্রি করে দাও, কিন্তু সে কি করলো বাইয়ে ফাসেদ করলো, তাহলে এটাকে শামিল করবে, বাইয়ে ফাসেদ, এটা ফাসেদকেও শামিল করবে। কেন? যেহেতু বাইয়ে ফাসেদ এটাও একটা বাইয়ের হুকুমে এবং এর দ্বারা মিলকিয়তের ফায়দা দেয় হানাফি মাযহাব অনুযায়ী। বাইয়ে ফাসেদ একবার বাতিল হয় না, মানে বাইয়ে ফাসেদের বিক্রিটা বিক্রি না হওয়ার মতো না, বরঞ্চ সেখানে তার ওই মিলকিয়তের ফায়দা দেয় এবং তার উপরে মানে সামান ওয়াজিব হয়, বাজার দর দেওয়া ওয়াজিব হয়ে যায় তখন। অর্থাৎ বাইটা ফাসেদ হয়ে গেল কিন্তু তার মালিক হয়ে যায় তার, এই জন্য তাকে শামিল করবে। কিন্তু বিবাহের ক্ষেত্রে এটা শামিল করবে না, কারণ বিবাহের ক্ষেত্রে ফাসেদ বিবাহ করলে সেটা বিবাহই না, তার উপরে কোনো মিলকিয়ত মানে কোনো রকমের মিলকিয়ত আসে না বা জাওজিয়ত পয়দা হয় না কখনো। তবে ওয়াল ইয়ামিনু আলা নিকাহি, তবে বিবাহের উপরে যদি কসম দেওয়া হয়, কসম খায় কেউ, ইন কানাত আলাল মাজি, যদি ফেলে মাজিতে বিবাহের উপরে কসম খায়, যেমন বললো যে আল্লাহর কসম আমি বিবাহ করি নাই, তাহলে ইয়াতানাওয়ালুহু, সহি ফাসেদ সব বিবাহকে শামিল করবে। অর্থাৎ সে যদি ফাসে বিবাহ করে থাকে তবু সে হানেস হবে, আর সহি বিবাহ করে থাকলে হানেস হবেই, কারণ তখন নফসে আকদের উপরে মাহমুল হবে জিনিসটা, যে বিবাহ করি নাই, আকদ করছে কিন্তু আকদটা ফাসাদ হয়ে গেল, সেটা ভিন্ন কথা, নতিজার দিকে দেখা হবে না। তখন অর্থ হবে যদি অতীতের কাজের মধ্যে যদি এরকম বলে কসম খায়, অর্থ হবে নফসে আকদটা করা, আকদটা সহিনা ফাসাদ সেদিকে লিহাজ করা হবে না। আর যদি মুস্তাকবিল হয় ভবিষ্যতে, ওয়াইন কানাত আলাল মুস্তাকবিলি, যদি ভবিষ্যতের ক্ষেত্রে কসম খায় যে আল্লাহর কসম বিবাহ করব না, তখন ফাসেদকে শামিল করবে না, লা মানে ফাসেদকে শামিল করবে না, মানে তো সহি বিবাহের উপরে মাহমুল হবে। এই জন্য সে যদি ভবিষ্যতে নেকায় ফাসেদ করে তাহলে সে হানেস হবে না, কারণ ভবিষ্যতের বিবাহ করব না বইলা ওই বিবাহই ধরা হয়, এখানে শুধু আকদ ধরা হয় না, বরঞ্চ কার্যকর আকদ ধরা হয়। কার্যকর আকদ হলো সহি বিবাহ। কিন্তু অতীতের জন্য যখন কসম খাবে তখন সেটা যে আমি করি নাই, এই কাজটা করি নাই, তখন কাজের উপর মাহমুল হয়, কাজটা আমি করি নাই, সহি ফাসেদ ভিন্ন কথা। এই জন্য মাজির ক্ষেত্রে এক হুকুম, মুজারের ক্ষেত্রে আরেক হুকুম। ওয়াল ইয়ামিনু আলা সালাতি কাল ইয়ামিনি আলা নিকাহ, নামাজের উপরে কসম খাওয়া এটা বিবাহের উপরে কসম খাওয়ার মতো। অর্থাৎ যদি অতীতের ক্ষেত্রে হয়, বললো আল্লাহর কসম আমি নামাজ, আমি ওই জায়গায় ওর বাড়িতে নামাজ পড়ি নাই, তাহলে সহি নামাজ পড়লো হানাস হবে, আর ফাসাদ নামাজ পড়লো হানেস হবে। আর যদি ভবিষ্যতের ক্ষেত্রে হয় যে আল্লাহর কসম ওর বাড়িতে নামাজ পড়বো না, পরে দেখা গেল যে ওর বাড়িতে ফাসাদ নামাজ পড়ছে, তাহলে হানেস, এই ক্ষেত্রে হানেস হবে না, সহি নামাজ পড়লে হানেস হবে, মানে ওটা নেকার মতই হুকুম হবে তার। ওয়াকাদা আলাল হাজ্জি ওয়াস সাওমি, এরকম ভাবে হজ এবং সমের এই হুকুম, অর্থাৎ এটাও ওই নেকার মতই হবে। অর্থাৎ যদি অতীতের উপর হয় তখন সহি ফাসেদ সবকে শামিল করবে, আর ভবিষ্যতের জন্য যদি হয় তো শুধু সহিকে শামিল করবে, ফাসেদকে শামিল করবে না। কামা ফি যাহিরিয়া, ফাতহ যাহিরের মধ্যে এরকম লেখা রয়েছে। ওয়াকাদা আলাল বাই'i, ওরকম ভাবে যদি কসম খায় ব্যবসার উপরে, তারপরে এই হুকুমই হবে। অর্থাৎ যদি অতীতের কসম খায় যে আমি আল্লাহর কসম আমি এটা বিক্রি করি নাই, তখন সহি বেচা গলত বেচা সব শামিল হবে। আর যদি বলে আল্লাহর কসম এটা আমি বিক্রি করব না, তাহলে শুধু সহির উপরে মাহমুল হবে, ফাসেদের উপরে মাহমুল হবে না।
কামা ফিল মুহিত, এটা আছে মুহিত কিতাবের মধ্যে। আচ্ছা, ওয়ামিনহা, এবং এই আগের যে উসুল, সেই উসুলের উপরে আরেকটা জুজিয়াত, যে অর্থাৎ সেখানে আসল হলো হাকিকত, হাকিকতর মাহমুল হবে লাউ হালাফা লা ইউসাল্লিল ইয়াউমা লা ইয়াতাকাইয়াদু বিসসহিহি। এখন এই যে এখন যখন এর উপরে যে সহির উপরে মাহমুল হবে, অর্থাৎ আগে তো এতক্ষণ পর্যন্ত গেল, এখানের মধ্যে কিছু আফআল গেছে, আবার কিছু আপনার এখানে এই উকুদও গেছে, আফআল উকুদের বিভিন্ন সূরত গেছে। এখানে আরেকটা সূরত, যে আফআল উকুদের ক্ষেত্রে যদি ইয়ামিন কসম খায়, তার আরেকটা সূরত অমিনহা লাউ হালাফা, যদি কসম খায় লা ইউসাল্লিল ইয়াউমা, সে আজকে নামাজ পড়বে না, কসম খেলো যে আজকে নামাজ পড়বে না, লা ইয়াতাকাইয়াদু বিসসহিহি কিয়াসান, কিয়াসান হিসেবে সহির উপরে মুকায়েদ হবে, কারণ যেহেতু ভবিষ্যৎ, আগে আমরা জানলাম কি ভবিষ্যতের কাজে যদি কসম খায় তাহলে সহির উপর মাহমুল হবে। এই জন্য আগের নিয়ম অনুযায়ী সহির উপর, মানে সহি নামাজ যদি পড়ে তাহলে হানেস হবে, আর যদি ফাসল নামাজ পড়ে তাহলে হানেস হবে না, এটি বোঝা যায়। কিন্তু ইয়াতাকাইয়াদু বিহি ইস্তিহসানান, কিন্তু হ্যাঁ ইস্তিহসানান এখন বলকে সহির সাথে মাহমুল হবে না। যদি কেউ হলফ খায় যে আমি আজকে নামাজ পড়বো না, তখন এটা সহির সাথে লা ইয়াতাকাইয়াদু বিসসহিহি কিয়াসান, কিয়াসান এটা সহির সাথে মুকাইয়াদ হয় না। অর্থাৎ কারণ হাকিকত অর্থ হলো নামাজ পড়বো না, যেই নামাজই হোক, সহি নামাজ হোক গলত নামাজ হোক, মানে তার যেহেতু হাকিকি অর্থ হিসেবে যে কোনো নামাজকে শামিল করে, এই জন্য সহির সাথে মুকাইয়াদ না। কিন্তু ইয়াতাকাইয়াদু ইস্তিসানান, ইস্তিসান মানে কিয়াসে খাফি হিসেবে এখানে সহির সাথে মুকাইয়াদ হবে। অর্থাৎ কারণ লা ইউসাল্লিল ইয়াউমার দ্বারা সাধারণত মানে নামাজ সাধারণত কেউ ফাসাদ নামাজ পড়ে না, সহি নামাজই পড়ে, যদিও নামাজটা অনেক সময় ফাসাদ হয়ে যায় কোনো কারণে। এই জন্য যখন এটা বললো তখন সহির উপরে মাহমুল হবে, এটাই ধরা হবে, এটা হলো কিয়াসে খাফি। কিন্তু যদিও তার আসল হাকিকত নামাজ পড়বে না, সহি এবং ফাসাদ সবকে শামিল করে। ওয়া মিসলুহু, এবং এর মতে আর হুকুম হবে এই মাসালা লা ইয়াতাজাওয়াজুল ইয়াউমা, বললাম আমি আজকে শাদী করব না, তখন কিয়াসান, কিয়াসে বলে যে এখানে সহিকে মুকায়েদ হবে না, সহি করুক অথবা ফাসাদ করুক সে হানেস হয়ে যাবে, কিন্তু ইস্তিসানান সহির সাথে মুকায়েদ করা হয়েছে, যদি সহি বিবাহ করে হানেস হবে, কিন্তু ফাসাদ বিবাহ করলে হানেস হবে না। কামা ফিল মুহিত, মুহিত কিতাবের মধ্যে এটা উল্লেখ করা আছে। তো এই কিতাবের মধ্যে মানে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে হাকিকত অর্থ থেকে মানে একটু দূরে সরে গেল তার ওই ইস্তিসানের কারণে। ইস্তিসান অর্থাৎ কিয়াসে খাফি, মানে যেটা মানে তার শব্দের মানে বাক্যের দ্বারা সাধারণত যে বলা হয় যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে খেয়াল করে এই হুকুমটা দেওয়া হয়েছে যে সহির সাথে মুকায়েদ হয়ে যাবে। আচ্ছা, ওয়ামিনহা লাউ ক্বালা হাযিহি দারু লিযায়দিন, আচ্ছা এমনি ভাবে মূল হচ্ছে হাকিকত, হ্যাঁ হাকিকত হচ্ছে আসল, এর ভিত্তি এর একটা মানে এখানে ফুরু হচ্ছে লাউ ক্বালা, যদি বলে হাযিহি দারু লিযায়দিন, এই ঘরটা জায়েদের, লি এখানে লাম শব্দ উল্লেখ করেছে লি জায়েদিন। আমরা পড়েছি যে আল্লামুল তামলিক, লাম ব্যবহার হয় তামলিকের জন্য, তো কানা ইকরারান বিল মিলকি লাহু, তো কাজে এই কথার দ্বারা জায়েদের জন্য মিলকিয়তের ইকরার হবে, অর্থাৎ এই ঘরের মালিক জায়েদ, হ্যাঁ এটা সে বলতেছে, তো ইকরার হবে তার পক্ষ থেকে যে তার ঘরটা সে নিজে ব্যবহার করতেছে, কিন্তু বললো যে এর মালিক জায়েদ, এটা প্রমাণ হবে হাযিহি দারু লিযায়দিন। হাত্তা এই পর্যন্ত যে লাউ ইদ্দা, যদি সে দাওয়া করে আন্নাহা মাসকানুহু, পরে বললো যে আমি যে বলছি এই ঘরটা জায়েদের, আসলে এই জন্য বলছি যে সে এখানে বসবাস করে, আন্নাহা মাসকানুহু, সে এটা তার বসবাসের স্থান, অর্থাৎ তার মালিকানা না, শুধু বসবাস করে, এই জন্য বলছি হাযিহি দারু লিযায়দিন। কয় এই কথা কবুল করা হবে না, লাম ইউকবাল, এই কথাকে কবুল করা হবে না। কেন? কয় যেহেতু লিযায়দিন লামের হাকিকি অর্থ হলো তামলিক, এই জন্য হাকিকি মানা এখানে চলে, এখানে হাকিকি মানা নেওয়া হয়েছে, এই জন্য মালিকানা বুঝাবে। কাজে এমন কোন কথা দাওয়া পরে করতে পারবে না যেটা মালিকানার বিপরীত হয়। তা যখন দাওয়া করলো যে সে বসবাসের ঘর বলছি এটা তার মালিক না, তাহলে এই কথা কবুল করা হবে না। আচ্ছা, তবে কথা যদি অন্যরকম বলে, হ্যাঁ সেখানে আপনি মনে করেন বসবাসের দাওয়া করতে পারে, সেটা সামনে আসতেছে। অফিল বাজ্জাজিয়াতি ফাতে বাজ্জাজের মধ্যে রয়েছে কওলুহু, তার কওল ফুনানুন সাকিনু হাযিহি দারি, একজন বলল অমুক অমুকে এই বাড়িতে বসবাসকারী, অমুকে এই বাড়িতে বসবাসকারী, ফুলানুন মানে জায়েদ, বলে জায়েদ এই বাড়িতে বসবাসকারী, সাকিনু হাযিহি দারি ওই ব্যক্তি এই বাড়িতে বসবাসকারী, ইকরারুন মিনহু বিকাউনিহা লাহু,
তার পক্ষ থেকে এটা ইকরার হইলো যে এই ঘরটা তার, এখন বসবাসকারী যে, এখন কাজেই এই ঘরটা তার হিসেবে এটা ইকরার হবে। আচ্ছা, কিন্তু অর্থাৎ এখানে বিকাউনিহা লাহু, এই ঘরটা তার হিসেবে ইকরার হবে, কিন্তু এই সুরতের মধ্যে যদি সে আবার দাওয়া করে যে এটা তার মালিক না, সে বসবাসের ঘর, তাহলে ঠিক আছে, কারণ সে তো সাকিনও বলছে, এখানে তো লাহু বলে নাই। এই জন্য যদিও তার অর্থাৎ যদি এরকম দাওয়া না করে তাহলে ইকরার হবে তার মালিকানার, আর যদি দাওয়া করে তখন সেটাও গ্রহণ করা হবে, যেহেতু লফজের মধ্যে সেই ইহতিমাল আছে। বেখলাফে কিন্তু যদি বলে যারা ফুলানুন, অমুকে ক্ষেত লাগাইছে, এটা বললো, আও গারাসা বললো কি সেটা বপন করছে, আও বানা সেখানে বিল্ডিং বানাইছে, হ্যাঁ এই কথা বইলা, অর্থাৎ এটার দ্বারা কিন্তু নিজের বোঝা যায় না, সেই ব্যক্তি ক্ষেত লাগাইছে, ক্ষেত অপরের বাড়িতে তো ক্ষেত লাগায়, অথবা সে বপন করছে, বৃক্ষ তো এমনি অপরের বাড়িতে তো বপন করে, হ্যাঁ বানা বিল্ডিং বানাইছে, নিজের বাড়িতেও বানায় অপর বাড়িতেও বানায়। এখন যদি সে দাওয়া করে আন্নাহু ফাআলা যালিকা বিল আজরি, সেই কাজগুলো করছে উজরতের বিনিময়ে, অর্থাৎ এগুলো মানে সে মজদুর হইয়া এগুলো কাজগুলো করছে, ফাহিয়া লিল মুকররি, তাহলে তার দাওয়া ঠিক আছে, এটা মজদুর হিসেবে হবে, আর এই জিনিসটা মুকিরের জন্য হবে, সে যে ইকরার করলো সে এইটা পাবে, অর্থাৎ ইকরারকারীর থেকে মিলকত থেকে এটা জায়েল হবে না, ইকরারকারীর মিলকতের মধ্যে এটা থাকবে। আচ্ছা, এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Oh, Korea ya. Ang kabayo. Ano na mana ya? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله. রেজাউল করিম ভাইয়ের এখান থেকে আওয়াজ আসতেছে, মাওলানা রেজাউল করিম, হ্যাঁ মিউট করে রাখেন। আজকে আমাদের সবক শুরু হবে তাওজিহুহু, এখান থেকে শুরু করেন। পিছনের যে কথা, পিছনে যে আলোচনা হয়েছে
আচ্ছা, পিছনে আলোচনা গেছে ওয়ালা ইয়াখফা আলাইকা মা ফি হাযাল কালাম মিন আদামিল ইনতিজাম ওয়া লিহাযা ই'তিরাজুহু, এখান থেকে যে আলোচনা গেছে পিছনে বলা হয়েছে এই কথাটাই যে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ সাহেবে বাহার উনি বলতেছেন ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউলিল ইমাম ওয়া ইন লাম না'লাম মিন আইনা ক্বালা। ওনার এই বক্তব্যের ব্যাপারে আল্লামা খায়রুদ্দিন রমালি রহিমাহুল্লাহ উনি বাহরুর রায়কের হাসিয়ায় বা বাহরুর রায়কের সরা, সেই সরার ভেতর এই কথার মানে জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, পরিষ্কার করেছেন। তো আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর বক্তব্য ছিল যে ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউলিল ইমাম ওয়া ইন লাম না'লাম মিন আইনা ক্বালা। এই ব্যাপারে উনি বলতেছেন খায়রুদ্দিন রমালি রাহিমাহুল্লাহ যে ওনার যে কিতাব মাজহারুল হাকায়েক বাহরুর রায়কের সরা, সেই কিতাবটিতে বলতেছেন এই বক্তব্যটা ইমাম সাহেবের যে বক্তব্য লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়া'লামা মিন আইনা কুলনা, এটার বিরোধী হয়ে যায়। তো এখানে স্পষ্ট করতেছেন যে ইয হুয়া সরিহ ফি আদমি জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ, যারা ইজতিহাদের যুগ মানে লিগাইরি আহলিল ইজতিহাদ, বুঝে আসছে? লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়া'লামা মিন আইনা ক্বালা, এই কথার উদ্দেশ্য কি? জি لا يحل لأحد أن يفتي بقولنا حتى يعلم من أين قلنا। জি, এখানে এই কথাটা বলতেছে ইয হুয়া জি। সরিহ ফি আদামি জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ, এই যে এই বক্তব্য দ্বারা এটাই স্পষ্ট হয় যে যারা মুস্তাহিদ নন, জি। ইজতিহাদের যোগ্যতা মুকাল্লিদ যারা রাখে না, মুস্তাহিদের কথা হ্যাঁ বলা হচ্ছে, জি মুকাল্লিদ মুফতির কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ জায়েজ নাই। জি, তাহলে ফাকাইফা ইস্তাদিল্লু বিহি আলা ওয়ুজুবিহি, তাহলে উনি যে ইস্তেদলাল করলেন আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ যে এটা ওয়াজিব, ইমাম সাহেবের কওল অনুযায়ী ফতোয়া দেওয়া এটা ওয়াজিব, এই ইস্তেদলালটা কিভাবে সহিহ হয়? এত আওয়াজ আসে কোত্থেকে? আওয়াজ কি বন্ধ হবে? আব্দুস সাত্তার, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। একজন চালু রাখেন, আজকে এবারত পুরা কার? আব্দুল সত্তার ভাই। সত্তর ভাইয়ের। আচ্ছা, আব্দুল সত্তার ভাই, এখান থেকে অনেক অনেক আওয়াজ আসতেছে, অন্য একজন পড়েন আজকে। ওমর ফারুক আপনি পড়েন, গতকালকে পড়তেছিলেন। ফানাকুল এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আগের বিষয়টা তো বুঝতে পারছেন? জি। আবু জাফর ফানাকুলু মা বাসু মিন কুল্লি আপনার এখান আহলি থেকে মিন আওয়াজ কুল্লি আহলি। আসতেছে, পরিষ্কার আছে? কার এখানে আওয়াজ এত আওয়াজ আসতেছে, মাথায় ধরতেছে। এদিকে আসবেন এখন, এদিকে আসে না। থাক।
কে পড়বে? পড়বো উস্তাদ? জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। فنقول ما يصدر من غير الأهل ليس بإفتاء حقيقة وإنما هو حكاية عن المجتهد আন্নাহু কাইলুন বিকাযা। এখন যারা ফতোয়া দিচ্ছে গায়রে ইস্তিহাদ, যারা গায়রে আহল, যারা ইস্তিহাদের যোগ্য না এমন ব্যক্তি যারা গায়রে মুস্তাহিদ, ওনারা যে ফতোয়া দিচ্ছে প্রকৃতপক্ষে ওনাদের এই ফতোয়াটা কিনা ফতোয়া না, বাস্তবে ফতোয়া নাই। হ্যাঁ, মুস্তাহিদ থেকে শুধুমাত্র নকল হয়, নাকেলে ফতোয়া সর্বোচ্চ এটাই হয়, নাকেলে ফতোয়া হয়। ঠিক আছে, তাহলে এটাই অবিআতিবারি। এখান থেকে পড়েন। وباعتبار هذا الملاحظ تجوز حكاية قول غير الإمام। জি, এই কারণেই আপনার অন্য ইমামের কল অনুযায়ী আপনার নকল করা বা ফতোয়া দেওয়া এটা কি আছে? জায়েজ। হ্যাঁ, ফাকাইফা ইয়াজিবু আলাইনাল ইফতা বিকৌলিল ইমাম। সুতরাং আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর যে বক্তব্য, ঠিক আছে, ওনার যে মানে কথা, ঠিক আছে, সেটা কিনা ঠিক না যে আমাদের উপর ইমাম সাহেবের কল অনুযায়ী ফতোয়া দেওয়া ওয়াজিব, যদিও মাশায়েখ কেরাম তার বিরোধিতা করেন। ওয়াইন আফতাল মাশায়েখ বিখিলাফিহি ওয়া নাহনু ইন্নামা পড়েন ونحن إنما نحكي فتواهم لا غير فليتأمل। জি, আমরা শুধু নকলই করি। মাশায়েখ কেরামের যে ফতোয়া, মাশায়েখ কেরাম যে ফতোয়া দিয়েছেন সেগুলোর ব্যাপারে আমরা কি করি? শুধু নকল করি, নাকেলে ফতোয়া হিসাবে আমরা ই করি, আর বিপরীত কিছু না। আচ্ছা, এখন আরো স্পষ্ট করছে। হ্যাঁ জি, আন্নাল মাশায়েখ ইত্তালাউ আলা দালিলিল ইমাম, যে মাশায়েখ কেরাম তারা ইমাম সাহেবের দলিল সম্পর্কে তারা কি ছিলেন, তারা অবগত আছেন। হ্যাঁ, وعرفوا من أين قال واطلعوا على دليل أصحابه। হ্যাঁ, ইমাম সাহেবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা সাহেবে ইমাম কোত্থেকে বলছেন এই সম্পর্কে তারা জানতেন, মাখাস তারা জানতেন, এবং সাহেবাইনের দলিল সম্পর্কে তারা জানতেন, ইমাম সাহেবের শাগিরদের দলিল সম্পর্কেও তারা জানতেন। ফায়ুরাজ্জিহুনা দালিল আসহাবিহি আলা দালিলিহি, এবং ইমাম সাহেবের দলিলের উপর তার শাগিরদের দলিলকে তারা কি করতেন? প্রাধান্য দিতেন। ফায়ুফতুনা বিহি, এবং সে অনুযায়ী তারা কি করতেন? ফতোয়া দিতেন। এরপরে পড়েন। ولا يظن بهم أنهم عادلوا عن قوله لجهلهم بدليله। সুতরাং এই ধারণা করাটা ঠিক হবে না তাদের ব্যাপারে যে তারা তার মানে অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌল থেকে তারা উদুল করেছেন এই কারণে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল সম্পর্কে তারা কি ছিলেন? অজ্ঞত ছিলেন বা তারা জাহেল ছিলেন। এই কারণে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌল থেকে তারা ফিরেছেন বা উদুল করেছেন। এই ধারণা তাদের ব্যাপারে এই ধারণা করাটা কি হবে না? ঠিক হবে না। হ্যাঁ, সঠিক হবে না। জি, فإنا نراهم قد شحنوا كتبهم بنصب الأدلة ثم يقولون الفتوى على قول يوسف مثلا। মাশায়েখ কেরামের যে সমস্ত কিতাব আছে, তাদের যে সমস্ত কুতুবাত আছে, এগুলো দলিল সমৃদ্ধ, দলিলে ভরপুর। বুঝতে পারছেন? হ্যাঁ, ثم يقولون الفتوى على قول أبي يوسف مثلا وحيث لم نكن نحن أهلا للنظر في الدليل ولم نصل إلى رتبتهم। ইজতিহাদ করার যোগ্যতা রাখি না। বুঝতে পারছে? আমরা কি দলিল সমূহের মধ্যে চিন্তা ফিকির এগুলো করার যোগ্যতা রাখি? আমরা যোগ্য? হ্যাঁ, আমরা আপনার দলিল সমূহের মাঝে চিন্তা ফিকির করা, নজর দেওয়া, আমরা মুস্তাহিদ নই। তাই আমরা কি ওয়ালাম নাসিল পড়েন ওয়ালাম নাসিল ইলা রুতবিহিম ফি হুসুল শারাইত আত-তাফরিক। হ্যাঁ, তা আছে না? আমার এখানে দেওয়া নেই তা। আচ্ছা, ওয়ালাম নাসিল ইলা রুতবাতিহিম ফি হুসুল শারাইত আত-তাফরিক ওয়া আত-তাসিল ওয়া আলাইনা হিকায়াত মা ইয়াকুলুনাহু।
জি, আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, পড়েন। ولم نصل إلى رتبتهم في حصول شرائط التفريع والتأصيل فعلينا জি حكاية জি ما يقولونه। জি, আমরা তো মাশায়েখে কেরামের মর্তবা পর্যন্ত পৌঁছতে পারবো না। পৌঁছতে পারবো? জি তাদের না। মর্তবা, তাদের মর্যাদা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না তাদের মতো যোগ্যতা না থাকার কারণে। তাই মাশায়েখে কেরাম অর্থাৎ ওনারা যে ফুরুই এবং উসুলি মাসালা সমূহের যে সকল শর্ত আছে সে সকল শর্ত অর্জন করার ক্ষেত্রে তাদের যে ধরনের মর্তবা ছিল, যোগ্যতা ছিল, ফুরুই এবং উসুলি তাফরিয়াত, হ্যাঁ, এই সকল শর্ত অর্জন করার ক্ষেত্রে আমরা তাদের মর্যাদা পর্যন্ত কি করতে পারবো না, পৌঁছতে পারবো না। সুতরাং আমরা নাকিলে ফতোয়া হিসাবেই আমরা অবশিষ্ট থাকব। তারা যা কিছু বলেন সে অনুযায়ী আমরা কি করব, ফতোয়া দিব। হ্যাঁ, لأنهم هم লিআন- أتباع المذهب الذين نصبوا أنفسهم لتقريره وتحريره باجتهادهم। হুম, তারা মাযহাবের অনুসারী ছিলেন, হ্যাঁ, যারা নিজেদের ইজতিহাদের মাধ্যমে নিজেদেরকে তাকরির এবং তাহরিরের জন্য কায়েম এবং দায়েম রেখেছেন নিজেদের ইজতিহাদের মাধ্যমে। পড়েন। وانظر إلى ما قدمناه من قول العلامة قاسم أن জি المجتهدين لم يفقدوا حتى نظروا في المختلف ورجحوا জি وصححوا إلى أن قال فعلينا اتباع الراجح والعمل به كما لو জি أفتوا في حياتهم। জি, শোনা গেছে না এই ধরনের কথা? জি আল্লাহ কাসিম কুতলুব বক্তব্য গেছে। জি, ইন্নাল মুস্তাহিদিন, আবার পড়েন। إن المجتهدين لم يفقدوا حتى نظروا في المختلف জি, ورجحوا মুখতালাফ, وصححوا। যে সমস্ত মুখতালাফ ফি মাসালা আছে, হ্যাঁ, মতভেদপূর্ণ আপনার মাসালা, সেগুলো সব মুখতালাফ ফি মাসালার ভিতরেই যারা মুস্তাহিদ ছিলেন তারা কি করেছেন, নজর তারা দিয়েছেন। বুঝে আসছে? জি এবং সে অনুযায়ী তারা মাসালা তারজিহ করেছেন এবং তাসহিহ করেছেন। সুতরাং আমাদের জন্য কর্তব্য হলো রাজে কওলের অনুসরণ করা এবং সে অনুযায়ী কি করা, আমল করা। যদি আপনার মাযহাবের ইমামগণ, সাহেব মাযহাব যারা আছেন, তারা যদি জীবিত থাকতেন তাহলে তারাও সেটা মেনে নিত। এরপরে وفي فتاوى العلامة ابن الشلبي ليس للقاضي ولا للمفتي العدول عن قول الإمام إلا إذا صرح أحد من المشايخ। হ্যাঁ, কাজী এবং মুফতির জন্য ইমাম সাহেবের কওল থেকে কি করা যাবে না, উদুল করা যাবে না। عدول করা যায়। হ্যাঁ, জি, তবে মাশায়েখ কেরামের মধ্যে থেকে যদি কেউ আপনার অন্য কোনো ইমামের কওলের উপর যদি তারা ফতোয়া দিয়ে থাকেন, হ্যাঁ, সেটা যদি স্পষ্ট পাওয়া যায় যে তারা অন্য কোনো কওলের ইমামের কওল অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, উদুল করা যাবে। بأن الفتوى على قول غيره فليس للقاضي أن يحكم بقول غير أبي حنيفة في مسألة বিআন্নাল ফাতাওয়া لم يرد আলা কওলি গায়রিহি, এটা চলে গেছে। এরপরে ফালাইসা লিল কাজী, فليس للقاضي أن يحكم بقول غير أبي حنيفة في مسألة فيها قول غيره। এখানে বিশেষভাবে কাজীর জন্য বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন মাসআলার ক্ষেত্রে বিকাউলি গায়রি আবি হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য ছাড়া, ওনার কওল ছাড়া অন্য কারো বক্তব্য অনুযায়ী কি করতে পারবে না, সে কোনো ধরনের ফায়সালা করতে পারবে না। এরপরে لم يرجح فيها قول غيره।
ورجحوا فيها دليل أبي حنيفة على دليله على دليله হ্যাঁ فإن فإن حكم فيها فحكمه غير ماض যদি তিনি ليس له ফয়সালা غير করে ফেলেন কাজী الانتقاد তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না লাইসা লাহু غير الانتفاض انتقاد জি জি তাহলে সেটা আপনার বাতিল করা ছাড়া কোনো উপায় থাকবে না এই ছিল আপনার জি এখন সামনে যে ইবারত আসতেছে লা ইয়াজুজুল ফাতাওয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা অর্থাৎ লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা এই বক্তব্যের আপনার কি অর্থ এর কি শর্ত মানা এই ব্যাপারে সামনে আলোচনা হচ্ছে সামনে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলতে চাচ্ছেন যে এই বক্তব্যের দুটি অর্থ এই বক্তব্যের কয়টা অর্থ দুটি অর্থ জি একটা এখানে আহাদুহুমা লেখা আছে এরপরে আইয়াকুন আল মুরাদ এখানে একটা আরেকটা হলো আপনার কিতাবের আরেকটু দূরে الثاني من الاحتمالين أن يكون المراد الإفتاء بقول الإمام تخريجا واستنباطا من أصوله এখানে পাইছেন জি এই হলো দুইটা মাঝখানে আলোচনা করা হয়েছে তো প্রথমটা কি কি বলতেছে এখানে أحدهما أن يكون المراد به ما هو المتبادر منه وهو أنه إذا ثبت عنده مذهب إمامه في حكم كوجوب الوتر مثلا হ্যাঁ এই হলো কাউজুবিল বিত্র মাসলান তো এই হলো প্রথম মানা আর দ্বিতীয় মানা কি দ্বিতীয় মানা হচ্ছে أن يكون المراد الإفتاء بقول الإمام تخريجا واستنباطا من أصوله জি প্রথম মানাটা ই হইলো যে যেমন বেতরের নামাজ ওয়াজিব এখন বেতরের নামাজ ওয়াজিব এই বিষয়টা কোনো মুস্তাহিদ যারা মানে মুস্তাহিদ ফিল ইমাম যারা মুস্তাহিদ ওনাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেতরের নামাজ ওয়াজিব ওনার এই কথা অনুযায়ী ওনারা যে ফতোয়া দিবে বেতরের নামাজ ওয়াজিব এটা ওনাদের জন্য জায়েজ হবে না বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন দলিলের ভিত্তিতে বেতরের নামাজ ওয়াজিব বলেছেন সেই দলিল কি করতে হবে তালাশ করতে হবে বুঝা আসছে সেই দলিলের মাঝে চিন্তা ফিকির করে সেই দলিল চিন্তা ফিকির করার পর এরপর ওনারা ফতোয়া দিতে পারবেন কি বেতরের নামাজ ওয়াজিব বুঝা আসছে এই হলো একটা অর্থ আর দ্বিতীয়টা কি আল ইফতা বিকাউলিল ইমামি তাখরিজান ওয়া ইসতিনবাতান মিন উসুলিহি এখানে কি বলতেছে যে ইমাম সাহেবের কথার উপর ফতোয়া দেওয়া এটা তাখরিজ এবং ইসতিনবাত ইমাম সাহেবের যে উসুল আছে এই উসুলের উপর ভিত্তি করে তাখরিজ করতে পারে কথা এটাই যে ইমাম সাহেবের যে উসুলের বাইরে যাওয়া যাবে না বুঝা আসছে উসুলের ভিত্তিতে মাসালা তাখরিজ করতে পারবে ইস্তেমবাদ করতে পারবে করে ইমাম সাহেব বুঝা আসছে ইমাম সাহেবের উসুলের ভিত্তিতে ওনার যে কাওয়ায়েদ উসুল এবং জাওয়াবেত আছে এগুলোর ভিত্তিতে মাসালাটা ইস্তেমবাদ করতে হবে তাকরিজ করতে হবে সে ইস্তেমবাদ করে ইমাম সাহেবের কৌল অনুযায়ী তখন কি করতে হবে ফতোয়া দিতে হবে আচ্ছা এখন আসেন মতলব ফি মানা এখানে যে আপনার লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা মিন আইনা কুলনা এই যে গেল এবারতের উপর পিছনে আলোচনা গেছে একটা অধ্যায় গেছে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর যে কথা সেই কথা রদ করা হয়েছে সাহেবে বাহার আচ্ছা
যে উনি যে বলছেন ইয়াজিবু আলাইনাল ইফতা বিকওলিল ইমাম ওয়া ইন আফতাল মাশায়েখ বিখিলাফিহি, এটা হলো ওনার বক্তব্য, মনে রাখবেন। আর মাশায়েখ ইকরামের বক্তব্য হলো যে লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকওলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। সাহেবে বাহারের যে বক্তব্য ইয়াজিবু আলাইনাল ইফতা বিকওলিল ইমাম ওয়া ইন আফতাল মাশায়েখ বিখিলাফিহি, এই বক্তব্যের উপর যে এশকাল হয় সে এশকালের জবাব এখানে চলে আসছে এবং সেটার উত্তর এখানে দেওয়া হয়েছে। খোলাসা আরেকবার মুতালা করে বুঝে নেবেন। এখন যে বিষয়টা সেটা হলো সামনে এই কথার যে অর্থ বলা হচ্ছে সেটা আপনারা মুতালা করে নেবেন। সামনে কিছু গুরুত্বপূর্ণ পড়া আসতেছে, আগামী মঙ্গলবার থেকে ওই পড়াগুলো ইনশাআল্লাহ শুরু করার নিয়ত করতেছি। সামনের শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা এই কিতাবে আছে সেটা হলো উরুফ এবং আদাত নিয়ে। কি আলোচনা? উরুফ এবং আদাত। আদাত। হ্যাঁ, আল আহকাম তাতাগায়্যারু বিতাগায়্যুরিল উরফ। আচ্ছা, এর আগে আছে উরুফের পরিচয় এবং এর কি তারিফ, এগুলো সম্পর্কে আলোচনা আছে। আল উরফু ফি শারঈ লাহু ই'তিবার লিদা আলাইহিল হুকমু ক্বাদ ইউদার। হ্যাঁ, এই একটা কবিতা আছে, এই কবিতার আলোকে, এই কবিতাটা হলো 69 নম্বর কবিতা। কত নম্বর কবিতা? 69। হ্যাঁ, কি কবিতাটা? আল উরফু ওয়াল উরফু ফি শারঈ লাহু ই'তিবার লিদা আলাইহিল হুকমু ক্বাদ ইউদার। আপনার কাওয়াইদুল ফিকর ভিতরে পড়ছেন কিনা? আল আয়াদাতু মুহাক্কামা কায়দা গেছেন একটা। আল আশবাহ ওয়ান নাযায়ের 6 নম্বর কায়দা, এটা কায়দা আসবে সেখানে। যাই হোক, উরুফ সম্পর্কে আলোচনা এটা জরুরি আলোচনা। তার আগে কিছু আলোচনা এখানে আছে, কোন কোন ক্ষেত্রে কার কথা অনুযায়ী ফায়সালা করবে, ফতোয়া দিবে। শুধু পিছনের দিকে একটু, ওইদিকে থেকে এর আগে এগুলো একটু শেষ করে দিলে ভালো হবে। এর আগে যেরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে 40 থেকে 52 নম্বর কায়দা পর্যন্ত, এই কায়দাগুলো শুধু পড়লেই যথেষ্ট হবে। এখানে কায়দার মতলব না পড়লেও আপনারা মতলব বুঝে যাবেন। ইবাদতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কওল অনুযায়ী ফতোয়া দেওয়া, বুঝা আসছে? আর কাজা এর ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী ফতোয়া দেওয়া। ঠিক আছে? আল ফাতওয়া আলা কওলি মুহাম্মদ ফি জামি মাসাইল দাবিল আরহাম। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে আপনার কার কওল অনুযায়ী ফতোয়া দেওয়া? ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী ফতোয়া দেওয়া। বুঝা আসছে? বুঝছেন? আচ্ছা, তাহলে ইবাদতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী ফতোয়া দেওয়া, এবং কাজার ক্ষেত্রে এবং মিরাসের ক্ষেত্রে কার? আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এগুলো কবিতা পড়লে বুঝে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি খুঁজে বের করব। আচ্ছা, এর আগে আমি একটা আলোচনা করছিলাম, বলছিলাম যেটা সামনে আলোচনা আসবে, যে ইবনুল হুমাম এবং তার ছাত্রকে কাসেম ইবনে কতলুবুগা, এই যে ওনার ছাত্র, ওনারা কি ছিলেন? আহলে ইজতিহাদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু সাহেবে বাহার উনি কি ছিলেন না? আহলে ইজতিহাদ ছিলেন না। এই শিরোনামে একটা অধ্যায় আসবে, এখানেই এটা মঙ্গলবার আলোচনা করব। এরপর আরেকটা বিষয় বলছিলাম যে মাফহুমে মুখালাফ গেছে না, একবার বলছিলাম না? এ সম্পর্কেও আলোচনা আছে, মাফহুম কত প্রকার এবং কি কি। ঠিক আছে, এরপর আমরা এই বিষয়ে আলোচনা করব, এরপর আমরা উরুফে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এই কয়েকটা বিষয় ইনশাল্লাহ 1-2 সপ্তাহের ভিতরে শেষ করে দিলে আশা করি
একটা ইয়েতে চলে আসবে, এরপর ইনশাআল্লাহ আমরা উসুলুল ইফতা কিতাবটা শুরু করে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।